करना है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और न कहीं चारा तो चाहा मैं नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब करना हो, दुनिया में हो दुनिया का तलब करना हो, बाजार से हो गुजर खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह, নতুন জালাদিপুর যুব বন্ধুদের উদ্যোগে আয়োজিত তবলিগি জলসার মুআসসাস মুকাররম জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বী সমাজ, জাতির মেরুদণ্ড সমতুল্য আমার অতি আদরে স্নেহের সম্মানিত যুব বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা সরলা সবলা মা এবং বোনেরা, তোর সঙ্গে ছোট্ট ছোট্ট মনিরা, এর পাশাপাশি স্কুল কলেজ তথা ইউনিভার্সিটির স্টুডেন্ট সকল ও সম্মানিত শিক্ষক বৃন্দগণ, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি, যেমনই যে রব আমাদেরকে কিছু সময় সরাসরি কোরআন থেকে কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন, সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া স্বরূপ প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম, এরপরেই আমরা আমাদের নবীজির প্রতি দরুদ পড়ে নেব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তৃতীয়তে, আমি সুদূর আসাম থেকে আগত, মোটামুটি প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি দূর থেকে আপনাদের পর্যন্ত এসেছি। হাদিসের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে, মুস্তাজাবাতুদ দাওয়া লা শাক্কুন ফিহিন্না। এই হাদিসের ব্যাখ্যাই কিন্তু আমার আগের বক্তা দিচ্ছিলেন। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। নবীজি স্বীকৃতি জানিয়েছেন 3 জনের দোয়া আল্লাহ পাকের কাছে ব্যর্থ হয় না, এর ভিতরে একজন রয়েছেন দাওয়াতুল মুসাফির। সেহেতু হাদিসের ভিতরে এসেছে লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস,
যে মানুষের শুকরিয়া আদায় করে না ও আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আজকে প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে দিনের পর দিন খেটে টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই মাহফিলকে যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, সেই অ্যারেঞ্জমেন্ট ইন্তেজামিয়া কমিটির জন্য আমি প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহ পাক ওনাদের এই কোরআনের খেদমতকে আল্লাহ কবুল করুন। একটু মহব্বতে বলুন আমিন। প্রিয় ভাই সব, ওনাদের পরিবারে আল্লাহ বরকত নাজিল করুন। আল্লাহ পাক ওনাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত নাজিল করুন। হালাল পথে ইনকাম বৃদ্ধি করে দিন। বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে দিন। বাচ্চা কাচ্চাকে আল্লাহ পাক ইহকাল এবং পরকালের উন্নত মানের শিক্ষা অর্জনের জন্য, হাই এডুকেটেড হওয়ার জন্য আল্লাহ পাক জেহেনে জকি বানিয়ে দিন। একটু মহব্বতে আবার বলুন আমিন। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে পরপর 3টি আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াত হচ্ছে 21 নম্বর পারা, হিফজে কোরআন, 20 নম্বর পেজ, সূরা আল আহজাব, 73টা আয়াতের ভিতরে থেকে আমি 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সেকেন্ড টাইম 30 নম্বর পারা, সূরা কৌবিরা, 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এবং সবার শেষে সম্ভবত আয়াতটা তিলাওয়াত করেছি, সেটা হলো 27 নম্বর পারা, হিফজে কোরআন, 20 নম্বর পেজ। 20 বললে বোঝেন তো? আমাদের আসামের ভাষায় সংখ্যা দিক দিয়ে আপনারা যেটাকে বলেন 20, আমরা বলি 20। তো এই 20 নাম্বার পেজের থেকে আমরা এই সূরাটাই টোটাল আয়াত আছে। সূরাটার নাম হচ্ছে সূরা আল হাদিদ, লোহা। এই যে লোহা সম্মুখে আছে, লোহা, দা আয়রন। কোরআনে কারীমে এই ব্যাপারে একটা অধ্যায় আছে। পৃথিবীতে সবচেয়ে মজবুত এবং শক্ত বস্তু হচ্ছে আয়রন, লোহা। কথা বলুন ঠিক কিনা? এখানে 29টা আয়াত আছে। আমরা তিলাওয়াত করেছি 25 নাম্বার আয়াত। এই 3টি আয়াতের ব্যাখ্যা সম্মুখে রেখে আমি আপনাদের সম্মুখে যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলামে মহিলাদের মর্যাদা। ইসলামী এই পৃথিবীতে মহিলাদেরকে মর্যাদা দিয়েছেন, আর সেই মর্যাদা পেয়ে ইসলামের ভিতরে মহিলাদের পক্ষ থেকে অনেক অবদান রয়েছে। আসুন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? দেখুন, আপনাদের ল্যাঙ্গুয়েজ ভিন্ন আর আমার স্টেট ল্যাঙ্গুয়েজ ভিন্ন, সেহেতু ভাষাগত দিক দিয়ে ভুল হলে আমি আগের থেকেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেভাবে বলছি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক এই পৃথিবীতে মানব মণ্ডলীকে সৃষ্টি করে আল্লাহ পাক এমনি এমনি সির দেননি। আল্লাহ পাক এই মানুষ সভ্যতাকে বিকাশ করার জন্য, মানুষের ভিতরে মনুষ্যত্ব যেন চলে আসে, তার জন্য আল্লাহ পাক এই মানব মণ্ডলীকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। আর হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন এবং পাশাপাশি কিতাব নাজিল করেছেন, যেটাকে ঐশী কিতাব বলা হয়। আমরা বাজার ঘাটে গেলে, কিতাব বইয়ের দোকানে গেলে বইয়ের অভাব নেই, কিতাবের অভাব নেই। তবে হ্যাঁ, সব কিতাব কিন্তু আসল হতে পারে না। আসল কিতাব কোনটা হবে? যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আকাশ থেকে নাজিল হয়েছে, ঐশী বাণী, ঐশী গ্রন্থ, তার নাম হতেছে কোরআনে কারীম, কোরআনে মাজিদ। আপনি কোরআনে কারীম যখন স্টাডি করবেন, আপনি পড়বেন 30 নাম্বার পারা, সূরার নাম হতেছে সূরা বুরুজ। 22টা আয়াত এখানে আপনি পাবেন। স্টাডি করলে 21 এবং 22 নাম্বার আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব হচ্ছে সম্মানী কিতাব, কোরআনে মাজিদ,
এটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করার আগে লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক এটাকে সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলেন। ওখান থেকেই আল্লাহ পাক এই দুনিয়াতে এটাকে প্রেরণ করেছেন, এই দুনিয়াতে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহু আকবার। তানজিলুম মির রাব্বিল আলামিন, ওই আল্লাহ পাকের পক্ষ থেকে এই কিতাবকে অবতীর্ণ করা হয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীবাসী যেন অন্ধকারে নিমজ্জিত না হয়ে যায়, এই পৃথিবীবাসীকে যেন হেদায়েত দেওয়া যায়, এজন্য আল্লাহ পাক নিজের থেকেই এই দায়িত্বটা গ্রহণ করেছেন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, কোরআনে মাজিদ যখন আপনি স্টাডি করবেন বন্ধু, আপনি পড়বেন 14 নম্বর পারার 2 নম্বর সূরাটার নাম হতেছে সূরা আন-নাহল। 128টা এখানে আয়াত পাবেন। তার 9 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ পাক বলেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা মত, অসংখ্য বাঁকা পথ আছে। এই বাঁকা পথগুলোর ভিতরে থেকে আসল পথ কোনটা হবে এটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিজেই গ্রহণ করে। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং ওই শিবানী কিতাব নাজিল করেছেন। কথা বলুন ঠিক কিনা? এই দুটোর মাধ্যমে মানুষ হেদায়েত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে বর্ণনা করেন, আপনি যখন কোরআনে কারীম তিলাওয়াত করবেন, আপনি পড়বেন 3 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আলে ইমরান। টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে 200টি আয়াত, সংখ্যা 103 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, আমার এই রশিকে তোমরা মজবুত আঁকড়ে ধরো, এখান থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যেও না। এখানে কোরআনে মাজিদকে আল্লাহ পাক রশি বলেছেন, রুজ্জু বলেছেন, এটা আঁকড়ে ধরো। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ইলা আখিরি আয়াত। বন্ধুগণ, কোরআনের এই আয়াতের তর্জমা এবং ব্যাখ্যার দিকে আপনারা একটু খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। মনোযোগ সহকারে যদি আপনি শুনতে পান, শুনেন যদি, তাহলে আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করবে। এই ওয়াদা আল্লাহ করেছেন সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। যারা আল্লাহ পাকের কিতাবকে মনোযোগ সহকারে শ্রবণ করে এবং এর কথাকে গুরুত্ব দিয়ে মানার চেষ্টা করে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে হেদায়েত দান করব। আর এই পৃথিবীতে জ্ঞানবান ব্যক্তি হলো তারা যারা আল্লাহর কিতাবকে গুরুত্ব দিয়ে শুনে তার উপরে আমল করার চেষ্টা করে, তারাই হলো এই পৃথিবীতে জ্ঞানবান ব্যক্তি। অতএব আল্লাহর কোরআনটাকে আপনারা একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, স্মরণ করো আমি আল্লাহ পাকের এই নিয়ামতের কথা। এই কোরআনে কারীম অবতীর্ণের আগে এই পৃথিবীতে যারা বেঁচে ছিল, যেই মানব মণ্ডলী বেঁচে ছিল, তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না, তাদের ভিতরে
কোন ধরনের নীতি ছিল না, ইবাদত নীতি তাদের ভিতরে ছিল না, অর্থ নীতি তাদের ভিতরে হালাল পথে ছিল না, কোন নীতিমালাই যেন তাদের কাছে ছিল না। আর এই নীতিমালা, আল্লাহর নীতিমালা গ্রহণ না করার কারণে গুনার ভিতরে জর্জরিত হয়ে তারা জাহান্নামের কিনারায় চলে গিয়েছিল। আল্লাহ পাক বলেন, এই কোরআন নাজিলের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে ওই জাহান্নামের কিনারা থেকে টেনে জান্নাতের কিনারায় দাঁড় করিয়েছি। আল্লাহু আকবার। এজন্য কোরআনকে গুরুত্ব দিতে হবে। এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে হেদায়েত দিয়ে যারা জাহান্নামের পথে পা দিয়েছিল, আল্লাহ পাক সেখান থেকে তাদেরকে টেনে নিয়ে এসে জান্নাতের পথে দাঁড় করিয়েছিলেন। সুতরাং আমার বন্ধুগণ, এই কোরআনটাকে আমরা গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করি। অন্যত্র কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, এই যে মহিলার সম্পর্কে যেন আমি কথা বলতে চাচ্ছিলাম, গোটা কোরআন শরীফ স্টাডি করলে শুধু একজন মহিলার নাম দিয়ে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন। ওই সূরার নাম হলো সূরা মরিয়ম আলাইহিস সালাম। আমার বন্ধুগণ 98 টোটাল আয়াত পাবেন। ওই সূরাটা যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 42 নম্বর আয়াত এবং 43 নম্বর আয়াতটা যখন আপনি পড়বেন, ইয়া আবাতি, জি বলুন, আচ্ছা একটু রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সম্মানিত পিতাকে ডেকে বললেন, হে আমার সম্মানিত পিতা, আপনি কেন ওদের পূজা অর্চনা করছেন? ওরা দেখতে পায় না, ওরা শুনতে পায় না, আপনার কোনো উপকার করতে পারে না, আপনার কোনো অপকার করতে পারে না। অতএব আপনি ওই জায়গা থেকে বেরিয়ে এসে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। তবে হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বাণী আমার উপরে যা নাজিল হয়, এর অনুসরণ করুন। এর অনুসরণ করলেই আপনি হেদায়েত পেয়ে যাবেন, জান্নাতের রাস্তাটা আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এজন্য কোরআনে কারীমের জ্ঞানই হচ্ছে অরিজিনাল জ্ঞান। The creator Muhammad sallallahu alaihi wasallam is free from the suspicions of ambiguity, and Quran is a glorious testimony to the unity of God, unity of Allah. Zure bolen Allahu Akbar. যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্ম প্রচার করেছেন, এই ধর্মের ভিতরে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এবং কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের দলিল হচ্ছে, আজ থেকে 1400 বছর আগে এই কিতাব অবতীর্ণ হয়েছে, আজও এটা অক্ষত অবস্থায় আছে, এর ভিতরেও কোনো ভুল ধরা যায়নি, কিয়ামত পর্যন্ত এটা অক্ষত অবস্থায় থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইট ইজ এ হোল রিভিল দ্য কোরআন এন্ড মাই সেলফ গার্জিয়ান ওভার ইট। আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, পবিত্র কোরআন 14 নম্বর পারা 1 নম্বর পেজ বের করলে সূরা আল হিজর 99 টোটাল আয়াতের হচ্ছে 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নিজে হেফাজত করব। সেহেতু আল্লাহ পাক ওহীর মাধ্যমে যে জ্ঞান অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেই জ্ঞানই হলো অরিজিনাল জ্ঞান। আসুন এই অরিজিনাল জ্ঞান থেকে, অরিজিনাল কিতাব থেকে আমরা যেন আজকে কিছু আলোচনার মাধ্যমে হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তোমার বন্ধুগণ, আমার আলোচনা ছিল, একটু গরম পানির ব্যবস্থা করুন, সর্দি লেগেছে তো। আলোচনা ছিল, এই পৃথিবীতে মানুষ যখন দাম্পত্য জীবন শুরু করে, স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবনটা যখন শুরু হয়ে যায়, আপনি কোরআনে কারীম যখন স্টাডি করবেন, আপনি পড়বেন 25 নম্বর পারার 2 নম্বর সূরা। সূরার নাম হতেছে সূরাতুশ শুআরা। এই সূরাটার ভিতরে টোটাল আয়াত আছে 53, আয়াত সংখ্যা 50, 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও
আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিন আমার, এজন্য আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি। দাম্পত্য জীবন যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমি কাউকে দেই কন্যা সন্তান, কাউকে দেই পুত্র সন্তান, কাউকে আল্লাহ পাক কন্যাও দেয় পুত্রও দেয়। আবার দেখবেন কারো কিছুই হয় না, সন্তান বিয়ে করেছে 15 বছর হলো কোনো সন্তান আদি পাচ্ছে না, এমনটাও সমাজের ভিতরে দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? আবার কারো দেখবেন পরপর 3টে 4টা 5টা ছেলে হয়েছে, নতুবা কারো 2টো 3টে মেয়ে হয়েছে, ছেলের আশায় 5টা মেয়ে হয়ে গেছে, কিন্তু ছেলে হচ্ছে না। আল্লাহ পাক তাই বলছেন যে আমি কাউকে দেই কন্যা সন্তান, কাউকে দেই পুত্র সন্তান, কাউকে কন্যাও দেই, কাউকে পুত্রও দেই। আবার কাউকে আল্লাহ পাক কিছুই দেয় না, সন্তান দেয়ই না। এই ক্ষমতা কার বলুন? এই ক্ষমতা আল্লাহর। এখন আমাদের বিষয়টা হচ্ছে এমন যে যখন মেয়ে সন্তান জন্ম পাবে, কোরআনে কারিমে আল্লাহ পাক আয়াতের প্রথম দিকে বলেছেন আমি কাউকে দেই কন্যা সন্তান। তাইলে যখন দাম্পত্য জীবন শুরু হয়, মেয়ে সন্তান দিয়ে যখন সংসার শুরু হয়, ওই সংসারকে আল্লাহ পাক বরকতপূর্ণ করেন। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যেহেতু প্রথমে বলেছেন মেয়ে দিয়ে সংসার শুরুর কথা, তাহলে মেয়ের প্রথম সন্তানটা মেয়ে হলে ওই সংসারটাকে আল্লাহ পাক বরকতপূর্ণ করেন। কিন্তু আমাদের সমাজে ভিন্ন কোয়ালিটির, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের মতন এখনো যেন সমাজটা চলছে। কি মেয়ে সন্তান জন্ম পেলে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়া ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন মেয়ে সন্তান জন্ম হওয়ার কারণে কিছু গার্জিয়ান, মা বাবা অথবা বিশেষ করে স্বামী যিনি বাবা হবেন, তিনি দেখবেন কপালটাকে ঘুচ করে বলল যে এইটা একটা সন্তান হলো নাকি, হ্যাঁ আমার মেয়ে কেন হলো, ছেলে হলো না কেন? এরকম পর্যায়ে চলে যায়, আল্লাহর প্রতি সে অসন্তুষ্টি প্রকাশ করে। কথা বলুন ঠিক কিনা? সমাজে এমনটা আছে। আসলে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতেই আপনার সন্তুষ্ট থাকা দরকার। আপনি আল্লাহর উপর দিয়ে হাত ঘোরাতে পারেন না, আল্লাহ পাকের সয়েজের উপর দিয়ে আপনার কোনো সয়েজ হয় না। আল্লাহ পাক বলেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি যা চেয়েছেন ওটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক যেটা ফায়সালা করবেন ওটাই গ্রহণযোগ্য হবে। অতএব আল্লাহ পাক আপনাকে চেয়েছেন মেয়ে সন্তান দিয়েছেন, এতে আপনি সন্তুষ্ট প্রকাশ করেন। এটা হলো ইসলাম আপনাকে বলে দেয়। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মেয়ের বাবাকে কখনো গালাগালি দিও না, আমি বিশ্বনবী হলাম মেয়ের বাবা। আল্লাহ পাকের নবীজির ছেলে জন্ম নিয়েছিল 3 জন, আর মেয়ের সংখ্যা হলো 4 জন। ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি। অতএব মেয়ের সন্তান যখন জন্ম হয় তুমি খুশি হবে, রাগারাগির কোনো কারণ নেই। সমাজের ভিতরে কিছু স্বামী এমন আছে, বিবি মেয়ে সন্তান জন্ম দিয়েছে এই বলে দেখবেন হাজারো বিবিকে স্বামী তালাক পর্যন্ত দিয়ে দেয়, স্বামী তালাক পর্যন্ত দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। মেয়েকে ভালোবাসুন। এই পৃথিবীতে যারা মহিলা আছেন, এই মহিলাদেরকে যদি ভালো না বাসেন, এদেরকে যদি জীবিত না রাখেন, তাহলে এই মানব সভ্যতাটা বিকাশ হবে কি করে? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিবসে আমার উম্মতের সংখ্যা যত বেশি হবে, আমি অন্যান্য নবীর উম্মতের সম্মুখে আমার উম্মতকে নিয়ে আমি গর্ব করব। তাহলে মহিলারাই যদি না আসে, মেয়েই যদি জন্ম না হয়, তাহলে এই সন্তানাদির ফ্যাসিলিটি বাড়বে কি করে? এই জন্য মেয়ে সন্তান জন্ম হওয়াটা এটা কি বলে অপরাধ নয়, কিন্তু আজকে সমাজের লোকেরা এটাকে অপরাধ মনে করে। ইসলাম কিন্তু এটাকে অপরাধ মনে করে না, আমরা এটা করেছি। আমরা সমাজ, আমরা মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করেছি, কিন্তু ইসলাম করেনি, ইসলাম বৈষম্য করেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে করে মেয়েটা যখন জন্ম হলো, জন্ম হবার পরে আপনি লক্ষ্য করে দেখবেন
এই সমাজের ভিতরে যারা ছেলেরা আছে, ছেলেদের চাইতে মেয়েরাই আপন মা বাবাকে বেশি ভালোবাসে, মহব্বত করে, আদর করে, যত্ন করে। আপনি লক্ষ্য করে দেখবেন, একটা পরিবারে পরপর 3টা মেয়ে সন্তান জন্ম পেয়েছে, তারপরে আল্লাহ পাক ইচ্ছে হলো এবার ওই লোকটাকে, ওই বান্দাকে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দেবেন। তখন ছেলে সন্তান দিল। ছেলে সন্তানটা পাবারের পরে মা এবং বাবা, বিশেষ করে বাবা দেখবেন শুধু ছেলের খবর নেই, ছেলেকে আদর করে, যত্ন করে, মেয়েদের খবর আর নিতে চায় না। বাজার থেকে যখন সে কোনো তুফা নিয়ে আসে, কোন খাবারের জিনিস নিয়ে আসে, দেখবেন মেয়েদের সম্মুখে মেয়েদের হাতে তুলে দেয় না, ছেলের হাতে তুলে দিচ্ছে। আর ছেলের হাতে তুলে দেওয়ার কারণে দেখবেন ও ছেলের পুরো তুপাটা খেয়ে শেষ করে দিচ্ছে। মেয়েরা দূরের থেকে তাকায় আছে, মেয়েরা দূরের থেকে তাকায় আছে, আর বাবা ওখান থেকে হাসতেছে যে বাবা ছেলে তো কম নয়, সব খেয়ে ফেলে দিল, দূরের থেকে হাসতেছে। কিন্তু তার মেয়েদেরকে যে ছেলে ঠকাচ্ছে, এই ব্যাপারে বাবার জন্য জরুরি ছিল, ছেলে তোমার হাতে দিয়েছি তো কি হলো, ওখানে 4টা অংশ করে তোমার একটা অংশ আর 3টা অংশ তোমার বোনেদেরকে দিয়ে দাও। এই কথা কিন্তু বাবা বলে না। কথা বলুন ঠিক কিনা? এই যে মেয়েদেরকে ঠকিয়ে ঠকিয়ে যে খাওয়ানো হচ্ছে, আপনার ছেলেকে যে খাইয়ে খাইয়ে বড় করছেন, এ কিন্তু আপনাকে এক সময় ঠকাবে। অভ্যাসটা আপনি বানাচ্ছেন। আমার বন্ধুগণ, সমাজের ভিতরে এই বৈষম্য, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ইলা আখির আয়াত। আপনি কোরআনে হাকিম স্টাডি করলে আপনি পড়বেন 6 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আল মাইদা, 120টা আয়াতের 8 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে হযরতে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে। এসেছে যে ওনার পিতা ওনাকে সম্পদের ভিতরে থেকে একটা অংশ ওনাকে দিতে চাইলেন। যখন চাইলেন তখন ওনার মার কাছে প্রকাশ করলেন। তখন ছেলেকে বললেন যে তোমার বাবা তো উল্টা পাল্টা কথা বলে, তোমাকে এই জিনিসটা তোমাকে দিতে চেয়েছে, তবে আমি বিশ্বাস করি না। এই কথাটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে যদি শোনায়া নবীজিকে যদি সাক্ষী রেখে বলে, তাইলে আমি বিশ্বাস করব। তাফসীরের ভিতরে এসেছে, তখন ওই সাহাবীর বাবা চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন যে হে আল্লাহ রাসূল, আমার ছেলেকে আমি এই সম্পদ দেওয়ার ওয়াদা করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি আমাকে সাক্ষী বানাতে এসেছো? তখন আল্লাহ রাসূলকে জানানো হলো যে হ্যাঁ, আপনাকে সাক্ষী বানিয়ে আমি এই ঘোষণা দিচ্ছি। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার আরো সন্তান আছে? তখন বললো হ্যাঁ, আরো সন্তান আছে। তো ওদের ব্যাপারে কি ঘোষণা? তো বললেন ওদের ব্যাপারে তো এখনো ঘোষণা দেইনি। তখন আল্লাহ রাসূল বললেন, এই কথাটা আপনি মাইন্ডে রাখতে হবে, দিমাগের ভিতরে নিয়ে যেতে হবে। যদি এই কথাটা আপনি নিয়ে যেতে পারেন, তাহলে সারা দিনের কষ্ট ক্লান্ত এই প্রায় 1 লাখ টাকা খরচ করে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে যে মাহফিল হয়েছে, এই মাহফিল সাকসেস হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন, দেখো আল্লাহ পাক আমাকে কি করেছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। ওই যে আমরা সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছিলাম, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে দিয়েছি বাইয়িনাত এবং একখানা কিতাব দিয়েছি, এই দুটোর মাধ্যমে আপনি এই পৃথিবীতে ব্যালেন্স তৈরি করবেন। ইসলাম ইজ দ্য ভেরি ওয়াল কম্পাসিং সোশ্যাল সিস্টেম, ইসলাম ইজ দ্য ভেরি ব্যালেন্স রিলিজিয়াস। আপনি ন্যায় প্রতিষ্ঠিত করবেন। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 18 নম্বর পারা, কি বলে 26 নম্বর পারা, 18টা আয়াত আছে, সূরার নাম হুজরাত, 10 নম্বর আয়াত, 9 নম্বর আয়াতের লাস্টে এই কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ পাক ন্যায় প্রয়ণকারীকে ভালোবাসে। ওতে আপনি ন্যায় প্রতিষ্ঠিত করবেন। নবীজি বললেন, আল্লাহ পাক আমাকে ন্যায়ের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছে, আর তুমি অন্যায়ের সাক্ষী আমাকে বানাতে এসেছো। অন্যান্য ছেলেদের ব্যাপারে তুমি ঘোষণা দিচ্ছ না, আর এক ছেলের ব্যাপারে দিয়ে তুমি অন্য ছেলেদেরকে ঠকিয়ে, অন্য সন্তানদেরকে ঠকিয়ে এক ছেলেকে দেবে বলে আমার কাছ থেকে তুমি সাক্ষী বানাতে এসেছো। যাও, তোমার সাক্ষী আমি হতে পারবো না।
কথা বুঝতে পারছেন? কত বড় কথা! এজন্য আমরা যেন ন্যায় প্রতিষ্ঠিতকারী হই। আপনি ছেলেদেরকে দিয়ে দিচ্ছেন কিন্তু মেয়েদেরকে ঠকানো হচ্ছে সমাজের ভিতরে, এটাই এখন বর্তমানে বাস্তবতা। আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। একটু মহব্বতের সহিত বলুন আমিন। প্রিয় ভাই, এরকম করে যখন মেয়েটা বড় হলো, আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা বলছি, বিশ্বনবী যখন মক্কা নগরীতে আল্লাহ পাক ওনাকে প্রেরণ করলেন, তিনি দেখতে পেলেন মক্কার লোকেরা মেয়ের সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সমাজে কলঙ্কিত হবে, এটা হবে ওটা হবে, এই ধরনের জাহিলিয়াতি যুগের অনুযায়ী আমার বন্ধুগণ ওই আকীদার উপরে প্রতিষ্ঠিত হয়ে ওই লোকেরা মেয়েদেরকে জিন্দা দাফন করে ফেলতো, কবরের মধ্যে দিয়ে ফেলতো। নাউজুবিল্লাহ, জিন্দা দাফন করতো। এক সাহাবী এসে আল্লাহ রাসূলের হাত ধরে মুসলমান হন, কিন্তু তার কান্না থামে না। নবীজি বললেন, তুমি কাঁদো কেন? তখন বলল, হে আল্লাহ রাসূল, আপনি তো জানেন না আমি কে। আমি এমন একজন ব্যক্তি যে আমার এই হাত দিয়ে প্রায় 70 জনের মতন মেয়ে সন্তানকে কবরে জিন্দা দাফন করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, 6 নম্বর পারা সূরা আল মাইদা 120টা আয়াতের 32 নম্বর আয়াত। ইসলাম কি সুন্দর! ইসলাম আমাদেরকে কি শিখায় দেখুন, লক্ষ্য করুন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ আসবে, ওই সারা পাপ একা তার আমলনামায় চলে যাবে। এত বড় অপরাধ মানুষকে হত্যা করা। ঠিক একইভাবে এর উল্টা আল্লাহ পাক বলছেন যে একজন মানুষ তার হেল্পের মাধ্যমে একজন মানুষ সাহায্য পেয়ে সে বাঁচলো, একজন মানুষকে সে হেল্পের মাধ্যমে বাঁচালো, আল্লাহ পাক বলেন তাইলে গোটা পৃথিবীর মানুষকে বাঁচালে যে উপকার হয়, যে সওয়াব হয়, ওই সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেবেন। আজকে কিন্তু এই গোটা পৃথিবীর ভিতরে, বিশেষ করে আমাদের ইন্ডিয়া, আমরা যখন কোরআনে হাকিম স্টাডি করি, আপনি পড়বেন 26 নম্বর পারা সূরা হুজুরাত, টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 18টা, আয়াত সংখ্যা 13। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পিপি, উই ক্রিয়েটেড পেয়ার অফ সিঙ্গল পেয়ার অফ ম্যান এন্ড ফিমেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোটা বিশ্বের মানব মণ্ডলী, তোমাদেরকে এক আদম এবং হাওয়া থেকেই তোমাদেরকে ধাপে ধাপে সৃষ্টি করা হয়েছে, এই দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তবে হ্যাঁ, বিভিন্ন বংশে গোত্রে, আলাদা আলাদা বংশে গোত্রে তোমাদেরকে আলাদা করে দিয়েছি, যাতে করে তোমরা একজন অপরজনকে পরিচয় করতে পারো, অনায়াসে পরিচয় করতে পারো। আল্লাহ পাকের সিগনিফিকেন্স হচ্ছে বিভিন্ন জাতি জনগোষ্ঠী আল্লাহ পাক বানিয়ে মানুষকে বলেছেন তোমরা যেন একজন আরেকজনকে খুব তাড়াতাড়ি চিনতে পারো। যেরকম আপনারা পশ্চিম বাংলার লোক, আমি এসেছি আসাম থেকে, যখন আসাম স্টেট আলাদা হলো, আপনাদের স্টেটটা আলাদা, আমি যখন বলেছি আমি আসামের লোক, সঙ্গে সঙ্গে আপনারা ধরে ফেলেছেন, অনায়াসে চিনতে পেরেছেন এই লোকটা আসামের। তো আল্লাহ পাকের সিগনিফিকেন্সটা হচ্ছে বিভিন্ন জাতি জনগোষ্ঠী সৃষ্টি করে আল্লাহ পাক বলছেন তোমরা যেন একজন অপরজনকে অনায়াসে পরিচয় করতে পারো। ঠিক একইভাবে দেখবেন সমাজের ভিতরে চৌধুরী বংশ আছে, ভূয়া বংশ আছে, খান বংশ আছে, দেওয়ান বংশ আছে, এরকম মল্লিক বংশ আছে, মন্ডল বংশ আছে, আছে না নাই? তো এই যে বংশগুলো আল্লাহ পাক আলাদা আলাদা করে দিলেন যাতে করে তোমরা একজন অপরজনকে পরিচয় করতে পারো। আপনি তো ওই কথাও জানার দরকার, হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের হুকুমে তিনি কি বলে মিশর ত্যাগ করছিলেন, ওই সমুদ্রের সম্মুখে গিয়ে যখন দাঁড়ালেন, তখন মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, হে আল্লাহর নবী, আমরা তো এবার ধরা পড়ে গেলাম, সম্মুখে হলো বিশাল সাগর, লোহিত সাগর, আর এখানে যদি আমরা থেমে যাই তাইলে পিছন থেকে আসতেছে খোলা তরবারি নিয়ে, লস্কর নিয়ে আসতেছে ফেরাউন, দাঁড়ালেও বিপদ, ঝাঁপ দিলেও বিপদ, করব কি? ঠিক এই সময় হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, যেহেতু কে ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ পাক আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে অবশ্যই আমাদেরকে রাস্তা দেখাবেন, এতে কোনো সন্দেহ নেই। এজন্য মুমিনদের জন্য উচিত ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন,
কোরআনে কারীম স্টাডি করলে আপনি পড়বেন 10 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুত তওবা আয়াত সংখ্যা 150 এর ভিতরে বলা হয়েছে যে মুমিন যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন আল্লাহর প্রতি তারা ভরসাশীল হবে। আল্লাহর প্রতি ভরসাশীল হলে সূরাতুত তালাকের 4 নম্বর আয়াতে এসেছে وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যখন আপনি আল্লাহর প্রতি ভরসাশীল হবেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, কোথাও না কোথা থেকে আল্লাহ পাক একটা রাস্তা বের করে দেবে, রাস্তা বের করে দেবেন। তো হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এরকম দৃঢ়তা অবলম্বন করলেন, ঈমানের উপরে অটল থাকলেন, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যখন বললেন, বলার সাথে সাথে আল্লাহ পাক বললেন তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো। এই লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওখানে একটা রাস্তা হলেই কিন্তু যথেষ্ট ছিল, রাস্তা হয়েছিল 12টা। কথা কি শুনতেছেন? রাস্তা হয়েছিল 12টা। মুফাসসিরিনে কেরাম লেখেন রাস্তা 12টা হলো কেন? মূসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা 12 বংশের লোক ছিল, এই জন্য রাস্তা হলো 12টা। আল্লাহু আকবার বলুন। তাহলে এখান থেকে কি বুঝি? আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জনজাতি গোষ্ঠীতে আল্লাহ পাক বানিয়েছেন যাতে করে আমরা একজন আরেকজনের সাথে পরিচয় করতে পারি। আল্লাহ পাক জাতি বানিয়ে আবার রাস্তাও তাদের জন্য করে দিয়েছেন, 12টা রাস্তা করে দিলেন। কিন্তু আজকে আমাদের ভারতবর্ষে ধর্মের নামের কিছু উন্মাদনা ব্যক্তি আছে, পাগল ছাগল কিছু আছে, এরা ধর্মের নাম দিয়ে সমাজের ভিতরে সুশৃঙ্খল কায়েম করে না, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আর এটা করে বিশেষ করে রাজনীতিক ব্যক্তি বর্গের উস্কানিতে এই কাজগুলো করে যাচ্ছে, নিজের ধর্মকে বদনাম করছে। তারা ধর্মের নাম দিয়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার করছে, জোর করে বলছে তুমি এটা তোমাকে বলতে হবে, জোর করে বলা হচ্ছে তোমাকে জয় শ্রীরাম বলতে হবে, জোর করে বলা হচ্ছে তোমাকে বন্দে মাতরম বলতে হবে। এগুলো জোর করে তারা বলাচ্ছে। প্রিয় ভাই, আপনার ধর্ম এত পছন্দের, তাহলে তো মানুষ এমনিই বলবে আপনি জোর করে বলাচ্ছেন কেন? আপনি যদি আপনার কথা অটল থাকেন, সহি থাকেন, আপনার ধর্ম এত মজার, তাহলে জোর করে বলাতে হবে কেন? ওই ধর্মে মানুষ এমনিই যাবে। কথা ঠিক না ভুল? কথা বলুন, ঠিক না ভুল? একটা কথা মনে পড়ে গেল, এটা কোরআন হাদিস না, তবে দরকারি কথা। আমি প্রথম দিকে যখন আপনাদের কলকাতায় জালসায় আসি, ট্রেন চেপেছি আমাদের গুয়াহাটির থেকে বঙ্গাইগাঁও, নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে, বঙ্গাইগাঁও জেলা থেকে একেবারে হাওড়া গিয়ে নামবো। নামার পথে লং জার্নি হবে বলে এসির টিকিট করেছি। এসির টিকিট করে যখন আসতেছি তো পাশে 2-1টা সিট ফাঁকা আছে, লোক নেই, শুধু একজন ভদ্রলোক, জেন্টলম্যান, নন মুসলিম ওগয়ের কম, আপনাদের এই কলকাতায় বাসা, আমাদের ওখানে সার্ভিস করে। তো ওনার সাথে যখন আমি আসতেছি তখন ট্রেনে বসে আর কি কাজ, লং জার্নি, সেই তো ওনার সাথে কথাবার্তা বলতেছি। তো আমরা যখন কথা বলি, আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 নম্বর পারা সূরা ফুসসিলাত 54 নম্বর আয়াতের ভিতরে থেকে এই আয়াত সংখ্যা হচ্ছে 33 নম্বর আয়াত। ওর চাইতে কে ভালো? ওই লোকটাই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় যে মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান দেয়, দাওয়াত দেয় এবং নিজেও ইসলামিক ল হিসেবে চলে, মুসলমানি প্রকাশ করে, আমলের ভিতরে থাকে, ঈমান আমান ঠিক রাখে। আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ করনেওয়ালা ব্যক্তি। তো আমাদের দায়িত্বই হচ্ছে আমরা যখন মানুষের সাথে কথা বলি তখন যেন ইসলাম প্রচার করি। কথা বলুন, ঠিক কিনা? وقت فرصت ہے کہاں کام بھی باقی ہے وقت فرصت ہے کہاں کام بھی باقی ہے
नूर तौहीद का इत्माम भी बाकी है। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এজন্য মুসলমানদের হাতে ফুরসত সময় নাই, যখনই তারা টাইম পাবে, চান্স পাবে, দ্বীনের কথা প্রচার করবে, ইসলামের কথা প্রচার করবে। সব সময় ইসলামের কথা প্রচার করা আমাদের দরকার। সময় যেহেতুকে পেলাম, ওনার সাথে আলোচনা শুরু করেছি, কিন্তু ও লোকটাকে আপনি কোরআন দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে যদি আপনি ওকে বলেন, ও তো একটাও বিশ্বাস করবে না। কথা বলুন ঠিক না? কোরআন হাদিস তো ও বিশ্বাস করে না, তাহলে ওর সাথে কিভাবে কথা বলতে হবে? কোরআন আমাদেরকে বলে দিয়েছেন, আপনি যখন পড়বেন 14 নম্বর পারা হিফজে কোরআন 20 নম্বর পেজ সূরা আন-নাহল 128 আয়াতের 125 নম্বর আয়াত, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। আল্লাহ পাক বলেন, ইসলামের বিরুদ্ধবাদীদের সাথে তোমরা তর্কে লিপ্ত হও, তাদের সাথে কথা বলো, যুক্তি দিয়ে, বৈজ্ঞানিক পন্থায়, উত্তম পন্থায়, সায়েন্টিফিক পয়েন্ট নিয়ে তাদের সাথে কথা বলো। তো এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ পাক আমাকে ওই সময় এমন ব্রেন দিয়েছিল যে ওনার সম্মুখে এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, এটা যেন আমি বুঝাতে পেরেছি। আর আল্লাহ পাক এই কথা বলেছেন কোরআনে কারীম যখন স্টাডি করবেন, 3 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, surely the true religion with Allah is Islam। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তো ওনার সম্মুখে যখন এটা উপস্থাপন করলাম, তখন ও লোকটা আমাকে উল্টা একটা প্রশ্ন করলো। প্রশ্নটা বড় কঠিন, খুব লক্ষ্য করে শুনবেন। তখন উনি বললেন, মৌলভী সাহেব, আপনি যে বললেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, কিন্তু আমরা পৃথিবীতে জরিপ করে দেখি যে জিনিসটা ভালো, ওখানে লোকের সংখ্যা বেশি থাকার কথা ছিল, কিন্তু দেখা যায় এই পৃথিবীতে খ্রিস্টান লোকেদের সংখ্যা বেশি, পার্সেন্ট বেশি। কথা বলুন ঠিক কিনা? তো ভালো জায়গায় লোক বেশি থাকার কথা ছিল, কিন্তু আপনি যে ব্যাপারে বললেন এটাতে এখন মিল হচ্ছে না। তখন আমার ওই লোকটা যখন প্রশ্ন করেছে, আমার এবার পায়জামা টাইট হয়ে গেছে। কি দিয়ে ওকে জবাব দেওয়া যায়? কথা কি শুনতেছেন? কোরআনে কারীম যখন স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি কোরআনে কারীম যখন স্টাডি করবেন, 21 নম্বর পারার প্রথম যে সূরাটা হবে, এই সূরার নাম হলো সূরা আনকাবুত, 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা আমার দ্বীন নিয়ে চলতে চায়, দ্বীনের উপরে মেহনত করতে চায়, আমি আল্লাহ পাক তাদেরকে হেল্প করি, সাহায্য করি। আমার বন্ধুগণ, আমি আল্লাহ পাকের শরণাপন্ন হলাম। আমি মনে মনে চিন্তা করছি, মাওলা হে আমার রব, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ইসলামকে তার সম্মুখে আমি উপস্থাপন করেছি। এবার লোকটা এমন প্রশ্ন করেছে, এর জবাব আমি কি দিয়ে দেব? আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন উপযুক্ত জবাব দিতে পারি। এভাবে যখন আল্লাহর কাছে মনোনিবেশ হচ্ছে, মনে মনে দোয়া করতেছি, ওই সময় আল্লাহ পাক যেন আমার মনের ভিতরে, আমার দিমাগের ভিতরে, ব্রেনের ভিতরে একটা প্রশ্ন উল্টা ধরায় দিল। তখন আমি বললাম, ঠিক আছে, আপনি আমাকে প্রশ্ন করেছেন, 2 মিনিট পরে আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি, তবে এর আগে আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন। ওই জবাবটা দিতে পারলেও আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দেব। তো আমরা ট্রেনে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি আর কথাবার্তা বলছি। তাহলে এই ট্রেন সম্পর্কে আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, এই ট্রেনের মধ্যে কয়টা ক্লাস আছে? তখন লোকটা বললো, এখানে 3টে ক্লাস আছে। একটা হলো ফার্স্ট ক্লাস, একটা হলো সেকেন্ড ক্লাস, একটা হলো থার্ড ক্লাস। থার্ড ক্লাসটা হচ্ছে জেনারেল ডাব্বা। কথা বলছি কিনা? আর 2 নম্বর ক্লাস হচ্ছে SL রিজার্ভেশন, আর সবচেয়ে উপরের দরজা হচ্ছে এসি রুম। তো এবার আমি বললাম, আপনি তো ইসলামকে সংখ্যা দিয়ে বিচার করতে চাচ্ছেন, এবার আপনি বলুন তো দেখি, সবচেয়ে লোকেদের সংখ্যা এই কোন শ্রেণীতে বেশি? তখন লোকটা বলছে জেনারেল ডাব্বায়। ঠিক না বল? তারপরে বললাম, এবার 2 নম্বর পজিশনে কোথায় আছে? তখন বলল SL রিজার্ভেশন ডাব্বার ভিতরে তার চাইতে লোকেদের সংখ্যা একটু বেশি। আর সবচাইতে কম কোথায়? তখন ওই লোকটা জবাব দিচ্ছে, আমরা যে এসি রুমে আছি এখানে লোকের সংখ্যা সবচাইতে কম। দেখেন আমরা দুজনে আছি, এর ফাঁকা এদিক ওদিক ফাঁকাই পড়ে আছে। কারণ 4,500 টাকা, 3,500 টাকা, 5,500 টাকা আপনি গুয়াহাটির থেকে, নিউ বঙ্গাই থেকে আসতে গেলে, হাওড়াতে আসতে গেলে গুনতে হবে। এই 4,500 টাকা সকলেই কিন্তু গুনতে পারে না, এই জন্য আসতেও পারে না। কথা বলতে, তো আমি বললাম, আপনি যেভাবে আমাকে শোনালেন, আপনি যে আমাকে প্রশ্ন করেন সেই প্রশ্নের জবাব কিন্তু হয়ে গেছে।
সেটা হচ্ছে এই যে এই পৃথিবীতে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শিউলি দ্য ট্রু রিলিজিয়াস উইথ আল্লাহ ইজ ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম সবচেয়ে ভালো ধর্ম, সেজন্য এখানে সকলেই আসতে পারে না। নোংরা ব্যক্তিকে আল্লাহ পাক এখানে কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? তাই আপনি সংখ্যা দিক দিয়ে বিবেচনা করতে পারেন না। ইসলামই হলো এই পৃথিবীতে একমাত্র ধর্ম যে ধর্মে হকের পক্ষে কথা বলে, না হকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই পৃথিবীতে ইসলাম ধর্মের মাধ্যমে এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। অতএব ইসলামের ভিতরে আসতে গেলে আপনি যখন ভালো হবেন তখন আল্লাহ পাক আপনাকে অ্যাকসেপ্ট করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন লোকটা আর কোনো জবাব দিচ্ছে না। আজ আমেরিকার একটা জরিপ অনুযায়ী 2050 সাল থেকে নিয়ে 70 সালের ভিতরে এই পৃথিবীতে মেজরিটি সম্প্রদায় হবে মুসলিম সম্প্রদায়। আল্লাহু আকবার বলুন। কেন? যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এখানে ন্যায়ের কথা বলা হয়, সকলকে অধিকার দেওয়া হয়েছে, সকলের জন্য ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এখানে। সেজন্য আজকে মানুষ যখন উন্নত হচ্ছে, হাই এডুকেটেড হচ্ছে, ভালো করে পড়াশোনা করছে, এরা ইসলাম নিয়ে গবেষণা করছে, ইসলাম নিয়ে স্টাডি করছে। আমাদের আসামে এই তো জানুয়ারির দিকে অনেকগুলো গ্রন্থ মেলা হলো। গ্রন্থ মেলা বুঝেন? বইয়ের দোকান, যেখানে অসংখ্য বইয়ের দোকান আসে আর লোকেরা গিয়ে বই সস করে ক্রয় করে। তো আমাদের আসামে এবছর নিউজ চ্যানেলগুলো রিপোর্ট করেছে, গুয়াহাটি লাখটকিয়া বড় মার্কেট, সবচেয়ে বড় ওখানে গ্রন্থ মেলা হয়েছিল। সেই গ্রন্থ মেলার ভিতরে এতদিন ছিল না এটা। কোরআনে কারিমের তাফসীর তর্জমা বাংলাতে হয়েছে, উর্দুতে হয়েছে, হিন্দিতে হয়েছে, অন্য ভাষায় হয়েছে, কিন্তু অসমীয়া ভাষায় হয়েছিল না। এবছর অসমীয়া ভাষায় এটাকে ট্রান্সলেট করা হয়েছে। ট্রান্সলেট হবার কারণে সর্বাধিক এই কোরআনে কারিমের অসমীয়া তর্জমার কিতাবটা বিক্রি হয়েছে বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। যারা কিনে নিয়ে গেছে ওরা স্টাডি করলে আল্লাহ পাকের যখন দয়া হবে, পবিত্র কোরআন স্টাডি করলে 9 নম্বর পারা সূরা আল আরাফ 206টা আয়াতের 178 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দান করেন, যাকে চান গুমরাহ করে দেন। যারা এই কোরআন কিনে নিয়ে গেছে অসমীয়া ভাষায় পড়বে, আল্লাহ পাক যখন সে পড়তে পড়তে এক সময় বোঝার চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে হেদায়েত দেবেন। কোরআন কারীম আপনি স্টাডি করলে পড়বেন 13 নম্বর পারা আখিরি সূরার আগের সূরা একটা সূরা পাবেন, সূরার নাম আর-রাদ 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নট change the condition of a people until they change what is in themselves। আল্লাহ পাক বলেন, কোন জাতি, কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সোসাইটিকে আমি অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন হতে না চায়। যারা এই অসমীয়া অনুবাদক কোরআন শরীফটা নিয়ে গেছে, ওরা পড়তে পড়তে আল্লাহ পাক এক সময় তাদেরকে হেদায়েত দিয়ে দেবে। কথা বলুন ঠিক কিনা? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ পাক। সুতরাং যারা এই হেদায়েত নেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দেবেন। সুতরাং এজন্য ইসলাম ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে। যেরকম আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জিন্দা হত্যা করা হতো, আমাদের এই ভারতবর্ষে এরকম জাহিলিয়াত যুগ ছিল। কি বলে, বিয়ে হয়েছে, বিয়ে হবার পরে হায়াত মৌতের মালিক হচ্ছেন আল্লাহ পাক। কার কতটা হায়াত, পবিত্র কোরআন স্টাডি করলে আপনি পড়বেন 21 নম্বর পারা সূরার নাম হচ্ছে লুকমান, 34টা আয়াতে 34 নম্বর আয়াতে বলা হয়েছে কয়েকটা জ্ঞান আল্লাহ মানুষকে দেয় নাই, এখানে মিনিমাম 5টা জ্ঞানের কথা বলা হয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহ, কে বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বলা হয়েছে কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা, বৃষ্টি কোথায় কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, সন্তান কেমন পজিশনার হবে, এর ব্যবহারটা কি হবে, এ দিনদার হবে না পরহেজগার হবে নাকি আস্তিক হবে নাস্তিক হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামীকাল আপনার হাতে কি আসবে এবং মরণ কোন জায়গায় কোন ওসিলায় হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা?
প্রিয় ভাই, তাহলে হায়াত মওতের মালিক হচ্ছেন আল্লাহ পাক। এখন স্বামীটা মারা গেলে তখন এই দেশে এমন একটা আকীদা ছিল, বিশ্বাস ছিল, জাহিলিয়াতের যুগের মতন বর্বর আইন ছিল, নিয়ম ছিল, সমাজের কুসংস্কার ছিল। স্বামী মারা গেছে, ওই স্বামীকে যখন চিতায় উঠাতো জ্বালাবার জন্য, পোড়াবার জন্য, তখন জিন্দা স্ত্রীকেও ওখানে জ্বালানো হতো, পোড়ানো হতো। কেন? যে এই মহিলাটা হলো অবয়া, এই মহিলাটা হলো কুলক্ষণী, ওর জন্য ওর স্বামী মারা গেছে। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে কোন স্ত্রী কি চায় যে আমার স্বামী মরে যাক? বরং স্ত্রী চায় তার স্বামীর সঙ্গে আনন্দের সাথে লং টাইম এই পৃথিবীতে বসবাস করার জন্য, সংসার করার জন্য। একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে তার স্বামী, তার স্বামীর সাথে যখন থাকবে তার আনন্দর আর শেষ নেই। কিন্তু এই ভারতবর্ষে এমন নিয়ম ছিল, স্বামী ইন্তেকাল করেছে, এই স্বামীর সাথে চিতাই জ্বালিয়ে দিত। আমার বন্ধুগণ, তখন দেখেছে এই পৃথিবীতে উপমহাদেশে যখন সাহাবাই কেরাম চলে আসেন ইসলাম প্রচার করার জন্য, সেই ইসলামের আদর্শ তারা প্রথমেই দেখেছে। যখন মসজিদে আজান হয়ে যায়, আজানের সাথে সাথে যারা নামাজ পড়তে যায়, সালাত কায়েম করতে যায়, দেখবেন একই কাতারে রিস্কাওয়ালা দাঁড়িয়েছে, একই কাতারে ড্রাইভার দাঁড়িয়েছে, একই কাতারে দেখবেন অফিসার দাঁড়িয়েছে, একই কাতারে মাস্টার সাহেব দাঁড়িয়েছে, একই কাতারে আরো কি বলে এইভাবে করে ছোট বড় একই কাতারে দাঁড়িয়ে গেছে। কিন্তু ওনাদের তো ভিন্ন, ওনাদের উপাসনায় গেলে ওনাদের পজিশন অনুযায়ী জায়গা। কথা বলেন না কেন? আমরা এই কথাটা আর বলতে চাই না। পজিশন অনুযায়ী জায়গা, অর্থাৎ কি বৈষম্য যখন দেখতে পায় তখন বললো যে ইসলামই তো ভালো, ইসলাম অ্যাকসেপ্ট করো, ইসলাম অ্যাকসেপ্ট করো, এখানে কোনো বৈষম্য নাই, সকলেই সমান। তুমি মসজিদে গিয়েছো, সকলে আল্লাহ পাকের গোলাম হয়ে গেছো। তুমি ডাক্তার বাবু নাই, তুমি ইঞ্জিনিয়ার নাই, তুমি প্রফেসর নাই, তুমি আল্লাহ পাকের গোলাম হয়ে গেছো। মসজিদে যাওয়ার সাথে সাথে সব একই কাতারে দাঁড়ায়, ওখানে কোনো বৈষম্য নাই। ইসলামের এই সিস্টেম দেখে হাজারো মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহু আকবার। অতএব ইসলাম ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে। ইসলাম হচ্ছে এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম। অতএব এখানে কোনো জোর নেই, জবরদস্তি নেই। ইসলাম আমরা প্রচার করব, মানুষ যদি পছন্দ করে ইসলাম অ্যাকসেপ্ট করবে। আমরা কিন্তু কাউকে জোর করে ধরে আল্লাহু আকবার বলাতে পারি না, এটা ইসলাম আমাদেরকে শিখায় না। কথা বলুন ঠিক কিনা? বরং ইসলাম আমাদেরকে কি শিখায়? আপনি কোরআনে হাকিম যখন স্টাডি করবেন, আপনি পড়বেন সূরা আনআম 165 আয়াতের 108 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেন, ওরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা অর্চনা করে ওদেরকে তোমরা গালাগালি দিও না, ওদেরকে ক্রিটিসাইজ করো না। ক্রিটিসাইজ যদি করো, ওদেরকে গালাগালি যদি দাও, ওরাও ভুলবশত তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়ে দেবে। অতএব মুসলিম সম্প্রদায়কে এই কথা বলে দেওয়া হয়েছে, তোমরা ভিন্ন। আমরা এই জন্য এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মকে আমরা সম্মান জানাই, তবে অ্যাকসেপ্ট করেছি আমরা ইসলাম। কথা বলো ঠিক কিনা? আমরা কাউকে গালাগালি দেব না, কারো প্রতি আমাদের ক্ষোভ নাই, আক্ষেপ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। ইসলাম আমাদেরকে এটা শেখায়। এই জন্য কোন মুসলিম ব্যক্তি আজও পর্যন্ত জোর করে বলে নাই যে তুমি এটা বলতে হবে, তুমি ওটা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। সুতরাং আমার বন্ধুগণ, এভাবে করে ওই সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে চিনেন না, আমি 70 থেকে 72টা মেয়েকে জিন্দা দাফন করেছি। আল্লাহর রাসূল বললেন, মানুষ হয়েও এমন কাজ করতে পারে? সাহাবী বলছেন, আল্লাহর রাসূল, সর্বশেষে যখন আমি শাম দেশের দিকে চলে যাই, আমার বিবিকে প্রেগন্যান্সি অবস্থায় যখন রেখে যাবার পরে বাচ্চা জন্ম হলো, এই সময় আমি বাড়ি ফিরি, বাচ্চাটা বড় হয়ে গেছে। আমি বাড়ি ফিরে দেখলাম একটা ফুটফুটে মেয়ে সন্তান আমার বাড়িতে ঘোরাফেরা করে। তখন আমি ওই মেয়েটাকে জিন্দা দাফন করার জন্য স্ত্রীকে ধোঁকা দিয়ে দিলাম, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বললাম আমরা দাওয়াত খেতে যাব, মেয়েটাকে সাজুগুজু করে দাও। সাজুগুজু করা হলো। পাহাড়ের পাদদেশে গিয়ে কবর খোঁড়া শুরু হয়ে গেল, গর্ত শুরু হয়ে গেল। মেয়েও ওখানে হেল্প করতেছে। মেয়েটা জানে না তার বাবা এখানেই তাকে দাফন করবে। নাউজুবিল্লাহ। মেয়েটা জানে না, যদি জানতো তাইলে ওখানে থাকতোই না, মেয়েটা দৌড়ে পালাতো। যখন গর্ত খোঁড়া হয়ে গেল, তখন মেয়েকে বলছে, দেখো তো মা কেমন হয়েছে গর্তটা। পাশে যখন গিয়েছে, ধাক্কা দিয়ে ওখানে তাকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে বড় একটা পাথর নিয়ে মেয়ের বুক সোজা করে, বক্ষপিণ্ড সোজা করে পাথর ছুঁড়ে মেরেছে। বুকটা ফেটে ফিনকে রক্ত বেরিয়ে এসছে। আর
মেয়ের মুখ থেকে, জবান থেকে আওয়াজ হচ্ছে, হে আমার আব্বা দাহিয়া কালবি, আপনি আমাকে বাঁচতে দেন, আপনি আমাকে ছেড়ে দিলে আমি অন্য জায়গায় চলে যাবো, আপনার গ্রামে যাব না। যে এলাকার মানুষ দাহিয়া নামের, কালবি নামের মানুষটাকে চেনে না, আপনি আমাকে বাঁচতে দেন। সাহাবী বলছে, আল্লাহ রসুল, আমি যখন ঘরে একা ঘুমাই, ওই আওয়াজটা যেন আমার কানে বাজে, আমি ঘুমাতে পারি না, সেজন্য আমার ভয় হয় আল্লাহ পাক আমার গুনাহ ক্ষমা করেছেন কিনা। আল্লাহ রসুল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন বন্ধু, আপনি পড়বেন 17 নম্বর পারা সূরা আল আম্বিয়া 112 আয়াতের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি আমার রাসূলকে রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। রহমতের নবী এই কথাগুলো শুনতে গিয়া চোখের পানি দিয়া দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়ে দিয়েছেন যে মানুষ এমন নিষ্ঠুর হতে পারে। ওই দিন আল্লাহ রসুল ঘোষণা দিলেন, এই পৃথিবীতে একটা মেয়ে সন্তান জন্মলে তুমি যদি তার খেদমত করতে পারো, ইসলাম শিখাতে পারো, আদব শিখাতে পারো, পর্দাশীলী বানাতে পারো, আর ইসলামের নিয়ম অনুযায়ী উপযুক্ত একজন পাত্রর হাতে তুলে দিতে পারো, ইসলামিক বিবাহ বান্ধবের মাধ্যমে এই খেদমত করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার, কি সুন্দর কথা। আর দুইটা মেয়ের খেদমত করতে পারলে আল্লাহ রসুল বলেছেন, এইভাবে পাশাপাশি আমার সাথে তুমি জান্নাতে থাকবে, ওই মেয়ের বাবা জান্নাতে থাকবে। এজন্য ইসলামী এই পৃথিবীতে মানুষকে ন্যায় দিয়েছে। পবিত্র কোরআন স্টাডি করলে 30 নম্বর পারা সূরা কুবরাতের 9 নম্বর আয়াত, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই মেয়েদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহ রসুল মেয়েদের মর্যাদা বাড়িয়ে দিলেন, সম্মান বাড়িয়ে দিলেন। এই মেয়েটা যখন আস্তে করে বড় হলো, বিয়ের উপযুক্ত হলো, এখানে দেখেন ইসলামের একটা সিস্টেম আছে, কি কয়েকটা কাজ খুব তাড়াতাড়ি করতে হবে, কয়েকটা কাজ খুব তাড়াতাড়ি করতে হবে। যখন নামাজের ওয়াক্ত এসেছে, সালাতের ওয়াক্ত এসেছে, আর সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, নামাজটাকে প্রথম ওয়াক্তে আদায় করে দেওয়া সর্বশ্রেষ্ঠ আমল। এইটা খুব তাড়াতাড়ি করতে হবে এই কাজটা। 2 নম্বর, মানুষ ইন্তেকাল করেছেন, তাকে তাড়াতাড়ি কবরে দাফন করে দাও। 3 নম্বর, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিকুমুল্লাহু মিন ফাদলি, ইলা আখির আয়াত। এটা সূরা আন-নূর 18 নম্বর পারা, 2 নম্বর সূরা, 64 টোটাল আয়াতের এ হচ্ছে 32 নম্বর আয়াত। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, এই শব্দটা হলো বহুবচন শব্দ। ওই ছেলে পুরুষকে, ছেলে মেয়েকে বোঝানো হচ্ছে যাদের এখনো বিয়ে শাদী হয় নাই। তারা যখন উপযুক্ত হয়েছে, আমাদের ভারতবর্ষের সরকারি আইন অনুযায়ী ছেলেদের বয়স হতে হবে 21 আর মেয়েদের বয়স হতে হবে 18। এটা পূর্ণ হয়েছে, আর দেরি নয়, তাড়াতাড়ি বিয়ে শাদী দাও। বিয়ে শাদী দিলে কি হবে, হালাল পন্থায় যখন তারা সংসার শুরু করবে, ওখানে আল্লাহ বরকত দেবে। হালালে হয় বরকত, আর হারামে হয় অবরকত। দেখেন না সমাজের মধ্যে কুকুর, এরা অনেকগুলো সন্তান দেয়, কুকুরের বাচ্চার সংখ্যা অভাব নেই, তারপরে দেখবেন অত কুকুর পাওয়া যায় না। আর গরু হচ্ছে হালাল, সেজন্য দেখবেন পুরো বছরে একটা সন্তান সে দেয়, একটা বাচ্চা দেয়। তাও গরু এই যে আমরা খাচ্ছি, শেষ করতে পারছি না। এই জন্য হালালে বরকত, হারামে বরকত নেই। তো বৈধ পন্থায় যখন বিয়ে শাদী হবে, তখন ওতে আল্লাহ পাক দান করবেন বরকত। এখানে আল্লাহ পাক আয়াতের লাস্টের দিকে বলছেন যে ইয়াকুনু ফুকারা আয়ুগনিকুমুল্লাহু মিন ফাদলি, যদি তাদের গরীব অবস্থা আছে, আল্লাহ পাক এটাকে হেল্প করে, সাহায্য করে, আল্লাহর ফজল এবং করমের মাধ্যমে তার অর্থ বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, আল্লাহ পাক তাকে কি করবেন, বরকত পূর্ণ করবেন। কিন্তু সমাজের এক শ্রেণীর গার্জেন পক্ষ, বাবা অথবা মা বলে, ছেলে যখন বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলেকে বিয়ে করাতে চাইলে, ছেলে তো এখন মা বাবার কাছে ডাইরেক্ট বলতে পারে না, দুলাভাইয়ের কাছে বলে। দুলাভাই বুঝেন কি বলেন আপনারা? আমাদের অসমীয়া ভাষায় এটাকে বলে ভিনি। ভিনি যখন বলল, মা বাবার কানে আসলে, তখন মা বাবা বলে, তুই তো এখনো তোর নিজের পায়ে দাঁড়াতে পারিসনি, আগে দাঁড়াতে ঠিক। ওই দাঁড়াতে দাঁড়াতে ওর যৌবনও যাবে, জীবনও যাবে। যখন ও বিবি পাবে না, এই সময় যাবে কোথা থেকে, সময় কাটবে কোথা থেকে, ওই বিবি না পাওয়ার কারণে সে চলে যায় বিভিন্ন দোকানের মধ্যে গিয়ে নিশা সেবন করে, ওর যৌবনও যায়, ওর জীবনও যায়। একজন ছেলে উপযুক্ত হওয়ার পরে, একজন মেয়ে উপযুক্ত হওয়ার পরে, যৌবন পাবার পরে, সে যদি হালাল পথে স্ত্রী না পায়, হালাল পথে স্বামী যদি না পায়, ওদের আনন্দ থাকে না, ওদের ভিতরে ডিপ্রেশন কাজ করে, মাঝে মাঝে আত্মহত্যা করে।
এই জন্য ইসলামের নিয়ম হলো খুব তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলেই আল্লাহ পাক সংসারে বরকত দেবেন। বিয়েটা কত সহজ ছিল নবীজির জমানায়। এক সাহাবী, মহিলা সাহাবী এসে সবে মুসলমান হলেন। আবার এক সাহাবা এসে কয়েকদিন আগে মুসলমান হয়েছেন। আল্লাহ রসুল বললেন, ওই মহিলা সাহাবীকে বললেন, তুমি বিয়ে করতে চাও? যে হে আল্লাহ রসুল, আপনি যদি আমাকে বিয়ে দিতে চান তাইলে অবশ্যই আমি বিয়ে করব। তখন ওই সাহাবীকে ডেকে এনে বললেন, তুমি বিয়ে করবে? হ্যাঁ, আপনার বরকতি হাতের মাধ্যমে যদি আমাদেরকে বিয়ে শাদী দিয়ে দেন আমরা বড় খুশি। তখন আল্লাহ রসুল বললেন, বিয়ে করতে গেলে তো দিল মোহর আদায় করতে হবে, তুমি মোহর তাইলে কি দিয়ে দেবে বলো? তখন সাহাবী বলছে, হে আল্লাহ রসুল, আমি সবে মুসলমান হয়েছি, আমার ঘর বাড়ি টাকা পয়সা সব রয়ে গেছে, আমার আত্মীয় কোনো সম্পত্তি আমাকে দেয় নাই, আমার কাছে তো কোনো সম্পদ নেই। আল্লাহ রসুল বললেন, তুমি কোরআন পড়তে জানো? যে হ্যাঁ, আমি কয়েকদিন আগে মুসলমান হয়েছি, সূরা ইখলাস জানি, সূরা ফালাক জানি, সূরা নাস জানি, আমি 3টে সূরা শিখেছি। মহিলা সাহাবীকে বললেন, তুমি কি জানো? তখন বললো, আল্লাহ রসুল, আমি কেবল মুসলমান হলাম, আমি একটা সূরাও জানি না। নবীজি বললেন, তাহলে ঠিক আছে, তোমার মোহর হচ্ছে তোমার স্বামী তোমাকে এই 3টা সূরা শিখিয়ে দেবে। নবীজি বিয়েকে এত সহজ করেছেন, যার জন্য সেই সমাজের ভিতরে শান্তি আসিল, সেই সমাজের ভিতরে কি ন্যায় ছিল, কে বলে ওই সমাজের ভিতরে জিনা ছিল না, ব্যভিচার ছিল না। কিন্তু আজকে আমাদের সমাজে বিয়ের নামে দেখবেন অনুষ্ঠান 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে। এটা ইসলাম আপনাকে বলে নাই, এটা আমরা কর্য করেছি, গয়ের কমের থেকে এটা আমরা ধার করেছি। ইসলাম বলেছে বিয়েটা খুব সহজ হওয়ার দরকার। বিয়ে যখন সহজ হবে, সমাজের থেকে জিনা ব্যভিচার চলে যাবে। এই যে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয় যখন সমাজের ভিতরে জিনা ব্যভিচার ব্যাপক হবে, সুদের যখন ব্যবসা শুরু হয়ে যাবে, এই সমাজের ভিতরে বেবাবাজির সংখ্যা যখন বেড়ে যাবে, বড় বড় পাপাচার যখন শুরু হয়ে যাবে, ওই এলাকা থেকে আল্লাহ পাক বৃষ্টিকে উঠাইয়া নিয়ে যায়। আল্লাহ রহমতকে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যান। এই যে রাত আপনি পেয়েছেন, পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলা হয়েছে, আপনি পড়বেন 20 নম্বর পারা সূরা আল কাসাস, টোটাল আয়াত আছে 88টা। এখানে স্টাডি করলে 71 নম্বর আয়াত, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ পাক বলেন, কি তোমরা কি ভেবেছো আমাকে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করছো, অন্যকে ডাকাডাকি করছো, আমার আইন মানছো না, আমার পথে চলছো না? আমি চাইলে এই যে রাত লম্বা করে দিয়েছি, এক টান দিয়ে কিয়ামত পর্যন্ত রাত থাকবেই, দিন আর হবে না। আমি যদি এটা চাই তাই হবে, কিন্তু আমি আল্লাহ ছাড়া এটাকে কেউ আর দিন করতে পারবে না। কথা বলো ঠিক? তো এই রাতটা পেয়ে আজকে আমরা কোরআনের তাফসীর শুনছি, এটা আমাদের লাইফের সর্বশ্রেষ্ঠ টাইম আমরা অতিবাহিত করছি। কারণ কোরআনে কারীম স্টাডি করলে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 13 থেকে 15 নম্বর আয়াত, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন যে তোমাদের প্রত্যেক ঘরের মধ্যেই আমি একটা কর্মলিপি সিসি ক্যামেরা ঝুলিয়ে রেখেছি, এখানে তুমি প্রতিনিয়ত যা করছো রেকর্ড হয়ে যাচ্ছে। তাইলে আমাদের লাইফে আজকে কোরআনের তাফসীর শুনছি, মানে এটা আমাদের সর্বশ্রেষ্ঠ সময় আমরা পার করছি। কথা বলো ঠিক কিনা? রাতের আধারে আমরা সর্বশ্রেষ্ঠ সময় পার করছি। কিন্তু এই রাত পেয়ে হাজারো মানুষ দেখবেন জিনায় লিপ্ত অলরেডি হয়েই গেছে, জিনায় লিপ্ত হয়ে গেছে, চুরি ডাকাতির লিপ্ত হয়ে গেছে, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন, হক বোঝার আল্লাহ তৌফিক দান করুন, হক বোঝা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অতএব সম্মানিত বন্ধুগণ, ইসলামী দিয়েছে ন্যায়, ইসলামী দিয়েছে ইনসাফ। সুতরাং মেয়েদেরকে ভালোবাসতে হবে, মেয়েদেরকে মহব্বত করতে হবে। এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, তখন বিয়ে শাদীটা খুব সহজ করো। বিয়ে শাদী হয়ে যাবার পরে এবার বিয়ে শাদীর সময় ইসলামে মহিলাদেরকে কি অধিকার দিল, মর্যাদা দিল? 1 নম্বরে মেয়ের কাছ থেকে আগে ইজাজত দিতে হবে, মেয়ের বাবার কাছ থেকে আগে ইজাজত নিতে হবে, মেয়েকে দেল মোহর আদায় করে তারপরে শাদী করতে হবে। এখানে মহিলাদেরকে ইসলামে আরো একটা অধিকার দিয়েছে। যখন সংসার শুরু হয়ে গেল,
সংসার যখন শুরু হলো, আল্লাহ পাক দাম্পত্য জীবন শুরু হওয়ার পরে আল্লাহ পাক 1 বছর 2 বছর 3 বছর পরে যখন সন্তান দান করলেন, তখন ওই মেয়েটা হলো মা হয়ে গেলেন। যখন মা হলেন, হাদিসের ভিতরে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংগ্রামে বের হচ্ছিলেন, তখন এক সাহাবা এসে বললেন, হুজুর আমিও জিহাদে যেতে চাই, সংগ্রামে যেতে চাই। কিন্তু নবীজির কাছে আবার গোপন খবর এসে যে এই লোকটার মা বাড়িতে আছে, তাকে দেখভালের লোক নাই, তার মা অসুস্থ, বয়োজ্যেষ্ঠ, তার খেদমতের দরকার, কিন্তু এই লোকটা মার খেদমত বাদ দিয়ে জিহাদে যেতে চায়। নবীজি বললেন, তুমি তো এসেছো, তোমার মার কাছ থেকে ইজাজত নিয়ে এসেছো। তখন আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, আমার মা তো ইজাজত দেয় না, কিন্তু আমার মন বড্ড চাচ্ছে আমি জিহাদে অংশগ্রহণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইযহাব, ফিরে যাও, তুমি বাড়ি চলে যাও, মায়ের খেদমত করো। আল জান্নাতু তাহতা রিজলাইহা, তোমার জন্য জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, মায়ের খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর জান্নাত কামাই করো, তোমাকে জিহাদে যেতে হবে না। তাহলে যখন একজন মহিলা শাদীর মাধ্যমে যখন সন্তান পেলেন, তখন সে ছেলেদের জন্য জান্নাতের উপযুক্ত হয়ে গেলেন। তাহলে কত বড় মর্যাদা ইসলাম দিয়েছে, কত বড় মর্যাদা দিয়েছে। ঠিক একইভাবে আল্লাহ পাকের বক্তব্য আরো, আমার বন্ধুগণ, কি মজা, কি সুন্দর। যখন আপনি কোরআনে হাকিম স্টাডি করবেন, আপনি পড়বেন 4 নম্বর পারা 20 নম্বর পেজ বের করলে সূরা আন-নিসা 176টা আয়াতের 19 নম্বর আয়াত। হাজবেন্ড এবং ওয়াইফের যখন সংসার শুরু হবে, এখানেও কি সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহৃদয়বান হও, তাদের সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, তাদেরকে অবহেলা করো না, অবজ্ঞা করো না। তাদেরকে অবহেলা করলে, অবজ্ঞা করলে আল্লাহ পাক বলেন, আমি তাদের ভিতরে কিছু ভালো গুণ দিয়ে রেখেছি, সেই গুণকে, সেই নিয়ামতকে তোমরা যেন অবজ্ঞা করলে, অবহেলা করলে। আল্লাহ রসুল বলেন, খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি। এই পৃথিবীতে ওই হাজবেন্ড শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। হাজারো হাজবেন্ড আছে সমাজের ভিতরে, স্বামী আছে, দেখবেন স্ত্রীর সাথে আচার ব্যবহারটা তেমন ভালো না, এমনিতে ভালো, সমাজে অন্যান্য লোকের সাথে সে ভালো ব্যবহার করে, কিন্তু স্ত্রীর কাছে যাবার পরে ক্রিটিসাইজ এবং দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করনেওয়ালা অনেক স্বামী সমাজে আছে। কথা বলুন ঠিক কিনা? তারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারে না। আহা, আল্লাহ রসুল বলছেন এমনটা নয়, বরং আমি নবী আমার স্ত্রীদের সাথে এত উত্তম আচরণ করি, সমস্ত স্ত্রী আমাকে শ্রেষ্ঠ মনে করে। এখন আমাদের স্ত্রীদেরকে যদি বলা হয়, বলুন তো দেখি আপনার স্বামীটা কেমন? কই, স্বামী মানে ও তো আজরাইল আলাইহিস সালাম। মাঝে মাঝে আমাকে এমন ভাবে ধরে, মনে হচ্ছে যেন আমার জানটাই কবজ করে ফেলবে। আছে না এরকম? আপনি যে আল্লাহর জান্নাতে যাবেন, হাদিসের ভিতরে এসে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে 2টা ভালো গুণের কারণে। 1 নম্বর হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, জান্নাতে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে 1 নম্বর তাকওয়া অবলম্বনকারী, আর 2 নম্বর উত্তম আচরণকারী ব্যক্তি বেশি আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আমরা তো স্ত্রীর সাথে উত্তম আচরণ এখনো ভালো করে করতে পারলাম না। এই জন্য স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী মহব্বত করবেন, স্ত্রীকে যত্ন করবেন, আদর করবেন। একজন মহিলা, একজন স্ত্রীর দায়িত্বটা কি? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 2 নম্বর পারা সূরাতুল বাকারা 286 আয়াতের হচ্ছে 233 নম্বর আয়াত, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাকুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, একজন মহিলা যখন সন্তান ভূমিষ্ঠ করবে, ওই সন্তানকে 2 বছর দুগ্ধ পান করাবে। এবার আল্লাহ পাক বলেন, ওই সন্তানের বাবা এবং ওই সন্তানের মা যিনি হবেন, তার যে গার্জেন হবেন, অর্থাৎ হাজবেন্ড, অর্থাৎ স্বামীর দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে খাওয়াবে, পড়াবে, বাসস্থান দেবে, ওই সন্তানের মাকে খাওয়াবে, পড়াবে, বাসস্থান দেবে। এটা সব দায়িত্ব একজন হাজবেন্ডের ঘাড়ের কাঁধে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমাদের মায়েরা একটা পয়েন্ট নিয়ে বাড়ি যাওয়ার দরকার। আমাদের আসামে এই সিস্টেম আছে কি, কিছু কিছু স্বামী ও বিয়ে করেছে, ও আসলে বিয়ে করার যোগ্যতা রাখে না,
স্ত্রীকে দিয়ে ইনকাম করে, স্ত্রীকে পাঠায় বন্ধন ব্যাংকে লোন নেবারের জন্য। আমাদের আসামে মন আছে, স্ত্রীকে পাঠাবে বন্ধন ব্যাংক থেকে লোন আনার জন্য। স্ত্রী তোমাকে ইনকাম করে খাওয়াবে না, তুমি ইনকাম করে খাওয়াবে স্ত্রীকে। এজন্য একজন মহিলা বলে দেবে স্বামীকে, বুঝিয়ে বলে দেবে, আপনি আমাকে এভাবে আমাকে ফোর্স করছেন, আপনি আমাকে বন্ধন ব্যাংকে গিয়ে যেন আমি লোন নিয়ে আসি। লোন সুদের কারবার, সুদের বিজনেস। এটা বলা হয়েছে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া। ভুল হলো, আমাকে ক্ষমা করবেন। সুদের ৭৭ কোয়ালিটির গুনাহ হয়, ৭৭ প্রকারের অপরাধ হয়। তার সর্ব উপরের অপরাধ হচ্ছে আল্লাহ পাকের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া। আর সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। তো আপনি আমাকে এই কাজের জন্য আপনি আমাকে ডাকছেন, ওই কাজে আপনি আমাকে যেতে বলছেন, আমি আপনার জন্য হালাল। আপনি আমাকে দেখবেন, আপনি আমার কাছ থেকে খেদমত নেবেন। আপনি আমাকে ওই বন্ধন ব্যাংকে যেতে বলছেন, আমি ওখানে যেতে পারবো না। ভিন্ন পুরুষে আমাকে দেখবে, বারবার ওরা আমার কাছে আসবে, এসে আমি যখন টাইমলি এর কি বলে আদায় করতে পারবো না, সাপ্তাহিক যে টাকাটা পেমেন্ট করতে হয় এটা করতে পারবো না, আপনি তো বিদেশে থাকবেন, বাড়িতে থাকবেন না, ওরা আমাকে ডিস্টার্ব করবে। এভাবে স্বামীকে বুঝিয়ে বলার দরকার। একজন আল্লাহওয়ালা স্ত্রীর এটা দায়িত্ব, একটা নেককারিনী মহিলার এটা দায়িত্ব। বরং ইসলাম কি বলেছে? ইসলাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আপনি পড়বেন ৫ নাম্বার পারা ২ নাম্বার পেজ, সূরা আন-নিসা ১৭৬ আয়াতের ৩৪ নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আমি এক জিনিসের থেকে অপর জিনিসের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। যেরকম স্ত্রীর চাইতে হাজবেন্ডের এখানে মর্যাদা বেশি। কেন? যে হাজবেন্ডের উপরে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে সুন্দর একটা ঘরের ফ্যাসিলিটি দেবে, ২ নম্বরে জামা কাপড়ের ফ্যাসিলিটি করবে, ৩ নম্বরে তার খাবারের ফ্যাসিলিটি করবে, আর ৪ নম্বরে একজন স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে সময় দিতে হবে। আজকে আমাদেরকে বলে, যখন আমরা জালসা করি আমাদেরকে বলে, মনে সেই বক্তব্য দেন তো, এই এলাকার মহিলাগুলো স্বামীর খেদমত করতে চায় না। আরে স্বামীর খেদমত করবে কোথা থেকে? স্বামীকে তো 5 ব্যাটারির টস দিয়ে স্ত্রী তামাশ করে পায় না। আপনি তো যখন ফুরসত সময় পান দৌড়িয়ে গিয়ে যান বাজারে, ফুরসত সময় পেলে আপনি ঢুকেন ফেসবুকে, ফুরসত সময় পেলেন আপনি ইউটিউবে ঢুকে আপনি ওখানে সময় দিচ্ছেন, কিন্তু স্ত্রীর সাথে সময় দিচ্ছেন না। স্ত্রীর সাথে সময় দিতে হবে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ পরিবার, শ্রেষ্ঠ দাম্পত্য জীবন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের হিস্ট্রিটা আপনি লক্ষ্য করে দেখবেন। ওনারা যখন ফুরসত সময় পাইতেন স্বামী স্ত্রীতে কি সুন্দর বসে তারা গল্প গুজর করতেন। এই গল্প করতে গিয়ে তারা কবিতা আবৃত্তি করতেন, ছন্দ মিলিয়ে আরবি ভাষায় দুইজনে তারা কথাবার্তা বলতেন। এই জন্য একজন স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে খালি আপনি খাবার দিয়েছেন, তারপরে থাকার ফ্যাসিলিটি করে দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, তাতেই স্ত্রী সন্তুষ্ট হতে পারে না যদি স্ত্রীর সাথে আপনি সময় না দেন। একজন হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে সময় দেওয়া। দ্বিতীয় নম্বরে আপনার যৌবনটা তাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা যৌবনকে নষ্ট করছি, যৌবন আমাদের মজবুত নেই, যৌবন আমাদের চলে যাচ্ছে নেশা পান করে করে, নিশা সেবন করে করে, ধূমপান সেবন করে করে। কিয়ামতের দিন আপনি আল্লাহকে জবাব দিতে হবে। পবিত্র কোরআন স্টাডি করলে আপনি পড়বেন সূরাতুল বাকারা 286 আয়াতের 195 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, তুমি তোমার নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। যারা নিশা সেবন করছে, বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, বাং খায়, মদ খায়, শহরের লোকেদের এটা হলো অভ্যাস। ড্রাগস সেবন করে, সিগারেট যে আপনি খাচ্ছেন এটাকে বলা হয় স্লো পয়জন। এর ভিতরে নিকোটিন নামের একটা বিষ, একটা পয়জন থাকে। একজন সরাসরি মানুষ বিষ খেলো, তাকে ক্রিয়া করলো, আর সঙ্গে সঙ্গে সে মরে যায়। কিন্তু যারা নিশা সেবন করে
এই নেশার কারণে কি হয় জানেন, তাকে তিল তিল করে মারে। একদিনে মরবে না, আস্তে আস্তে করে মরবে। বিভিন্ন ধরনের ট্রাবল চলে আসবে, তারপরে আস্তে আস্তে করে তার জীবনটা শেষ হয়ে যাবে। আপনাকে আল্লাহ পাক অনেক দায়িত্ব দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনি হচ্ছেন এই যে গাছটা আছে, এই যে আমের গাছগুলো আছে, এই যে আমের সিজন আসছে, এই সিজনে আপনি রাগ করে গাছের গোড়ালিটা কেটে দেন তো, যত শাখা প্রশাখা হোক না কেন, বড় বড় গাছ দেখতে পেলাম, এই বড় 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 শাখা প্রশাখা হোক না কেন, ওর ভিতরে আমের কি বলে ফুলটা চলে এসেছে, কিন্তু এখন যদি গোড়ালি কেটে দেন ও গাছে কখনোই আম ধরবে না, গাছ শুকিয়ে এখনই কাঠ হয়ে পড়ে যাবে। তো আপনি একটা পরিবারের একটা গাছের গোড়া, আপনার ভিতরে যদি এই স্বভাব থাকে, ওই পরিবারটা ভালো চলতে পারে না। আপনি নেশা সেবন করে ভালো ইনকাম করছেন না, আপনার লাইফকে আপনি ধ্বংস করছেন। ইসলাম আপনাকে এটা শিখায় না। ইসলাম কি শিখায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইই। যখন আযান শুনতে পাও তোমরা নামাজ পড়ো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, হালাল পথে ইনকাম করো। তোমার উপরে অনেক দায়িত্ব আছে, তোমার ছেলে মেয়ে লালন পালন করতে হবে, বিবি বাচ্চাকে লালন পালন করতে হবে। ইভেন কি আল্লাহ রাসূল এখানে আমাদেরকে এত উৎসাহ দিয়েছেন যে তুমি হালাল পথে ইনকাম করে তোমার ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, মা বাবার জন্য যে খরচাটা করবে, এই সওয়াবটা সর্বপ্রথম কিয়ামতের দিবসে তোমার আমলনামা নেকির পাল্লায় উঠবে। কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু আমরা এমনি এমনি ঘুরছি, এমনি এমনি ঘুরে আমাদের সময়কে লস করছি। আসুন আমরা ইসলাম বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সকল কোয়ালিটির নেশার থেকে ফিরে আমাদেরকে হালাল পথ অবলম্বন করার তৌফিক দান করুন। পবিত্র কোরআন সূরা আন-নিস, সূরা আল মাইদা 4 নম্বর আয়াত, 120টা আয়াতে 4 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম। নবীকে প্রশ্ন করা হলো, নবী হে আমরা কি ভক্ষণ করব, আমরা কি খাবো? কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। তোমরা হালাল পবিত্র খাবারগুলো খাবে, যা তোমার শরীরে ভালো এনার্জি দেবে, যেগুলো হালাল ইসলামে বৈধ করা হয়েছে শরীরের জন্য উপযুক্ত খাবার, এগুলো তোমরা খাবে, ভক্ষণ করবে, খাবে। ইসলামে যেরকম ইবাদতের নীতির কথা বলে, ঠিক একইভাবে আপনার শরীর কিভাবে সুস্থ থাকবে এই নীতির কথাও ইসলামে বলেছেন। নবীজির সুন্নাহ হচ্ছে এই যে আমরা রাত জেগে জেগে জালসা করছি, অসুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ ছিলেন তিনি রাতের খাবারটা এশার সালাতের আগে খেয়ে ফেলতেন। এশার সালাত কমপ্লিট, আল্লাহ রাসূল তাড়াতাড়ি শুয়ে পড়তেন, শেষ রাত্রে আবার উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আজকে বিজ্ঞান কিন্তু এই কথাই বলে, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, দেয়ার ইজ দ্য ভার্সেস অফ দ্য বুক অফ অল সায়েন্স। There is not a single verse in the Holy Quran which is as valuable from the scientific point of view. প্রিয় বন্ধুগণ, early to bed, early to rise makes a man healthy, wealthy and wise. বিজ্ঞান আজকে কোটি কোটি টাকা খরচ করে গবেষণা করে বলছে নবীজি যে তরিকা আমাদেরকে শিখিয়েছিলেন সেটাই রাইট, সেটাই ভালো, সেটাই উত্তম। অতএব আপনি আপনার এই শরীরকে সুস্থ রাখার ব্যাপারে সচেতন হতে হবে, আপনার লাইফ স্টাইলটাকে বদলাতে হবে। আমাদের এই যে যুবক ছেলেরা, ইসলামকে এগিয়ে নেওয়ার ব্যাপারে 3 জন ব্যক্তির শক্তি চাই। কথা শুনতেছেন? যুব বন্ধুদেরকে লক্ষ্য করে বলছি, 3 জন ব্যক্তির শক্তি চাই। আমাদের সমাজে যারা অর্থকড়িওয়ালা ব্যক্তি, হযরত উসমান গনির মতন ধনী ব্যক্তি, আব্দুর রহমান বিন আউফের মতন ধনী ব্যক্তি, ওদের সম্পদ কিছু ইসলাম ডেভেলপ করার পথে খরচ করতে হবে। 2 নম্বরে এই যুব বন্ধুরা আছে, এই যুব বন্ধুদের শারীরিক মেহনত, যৌবনের যেটা শক্তি, যে মেহনত, এটা হলো সবচেয়ে কে বলে ইয়ং পিপল। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইসলাম প্রচার করি যুবকেরা আমাকে সাহায্য করেছিল, কিন্তু বুড়োরা আমাকে বাধা দিয়েছিল। এজন্য যুব বন্ধুদের শরীরকে সুস্থ রেখে লাইফ স্টাইলটাকে বদলিয়ে এই যৌবনের শক্তিটাকে ইসলাম ডেভেলপ করার কাজে ব্যয় করতে হবে। আর 3 নাম্বার, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, ইসলামের ভিতরে থেকে থেকে বয়োজ্যেষ্ঠ হয়েছেন, ওনাদের বুদ্ধিটা হয়েছে পাকা। এই ইসলামকে কোন কায়দায় কিভাবে ইসলাম প্রচার করলে, কিভাবে সমাজের ভিতরে ইসলামকে কি বলে
যেন মানুষ সার্বিকভাবে ইসলাম শিখতে পারে, ইসলামের কাছে আসতে পারে, হেদায়েত পেতে পারে। এইভাবে ফেসিলিটি কিভাবে তৈরি করা যায়, ওনাদের মাথার তীক্ষ্ণ বুদ্ধি, এই তিন শক্তি একত্রিত হতে হলে ইসলাম আমার বন্ধুগণ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার ভাইয়েরা, ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হবে। এই ইসলাম কি করে সমাজের ভিতরে সার্বিকভাবে প্রতিষ্ঠিত হতে হয়, তার জন্য এই তিনটা শক্তির দরকার। কিন্তু আজকে আমাদের এই যুব বন্ধুরা শেষ হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে বিভিন্ন নেশার ভিতরে গিয়া, তাদের লাইফ স্টাইল নষ্ট হয়ে গেছে। এই যে দোকান আপনি যে দেখেন, এই দোকানিগুলো আপনার বন্ধু নয়। আপনাকে দেবে ভাজা পোড়া খেয়ে, পুকুরি আরো কি কি যেন আছে, এই সব নাম আমি বলতে পারি না। এগুলো যখন আপনি খাবেন, খাওয়ার সাথে সাথে দেখবেন আপনার পেটের মধ্যে তখনই ব্যথা শুরু হয়ে যাবে, তখনই পেটের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে। এই খাদ্য থেকে আপনাকে হেফাজত হয়ে আপনি নিজে বাড়ি বানিয়ে ভালো খাবারটা খান। বিশেষ করে ময়দার থেকে যে বস্তুগুলো তৈরি হয়, বিস্কিট যেগুলো তৈরি হয়, এগুলো যে পরিবেশে তৈরি হয়, আপনি যদি একটু গিয়ে দেখতেন আর জীবনেও খেতেন না। এগুলোকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করে আপনি বাড়িতে অরিজিনাল কিছু, আপনার পিঠে খেতে ইচ্ছে করছে, তাহলে অরিজিনাল গমের পিঠে আপনি খান, জব দিয়ে আপনি বানিয়ে খান। এভাবে করে আমরা যদি আমাদের লাইফ স্টাইলকে বদলাতে পারি, আমাদের পূর্ণ যে শক্তি থাকবে, এই শক্তিটা আমরা ইসলামের পথে ক্ষয় করব, ইসলামের পথে আমরা ব্যয় করব। কারণ হচ্ছে আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের দিবসে 5টা প্রশ্ন আল্লাহ পাক করবেন, তারপরে আপনার কদম সরাতে পারবেন, জবাব না দিলে সরাতে পারবেন না। এর ভিতরে বলা হয়েছে যৌবন নামের একটা সময় আল্লাহ দিয়েছিলেন, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো, এই প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্য যুব বন্ধুরা, আসুন আমরা ইসলামের পথে চলে আসি। সাহাবায়ে কেরামদের মতন ইসলামের উপরে আমরা টিকে থেকে ইসলামের উপরে মেহনত করি, মুজাহিদা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। পাশাপাশি আমার আলোচনা ছিল, একজন হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক আমাদেরকে স্ত্রীদের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যখন আপনার কাছ থেকে একজন স্ত্রী ভালো ব্যবহারটা পাবে, আন্না নুনজিলান নাসা মানাজিলাহুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষের ওয়েট দেখে তার সাথে ব্যবহার করো। আপনার স্ত্রী আপনার বাড়িতে বান্দি নয়, গোলামিনী নয়, আপনি হচ্ছেন রাজা, আপনার স্ত্রী হচ্ছে আপনার রানী। রানীর সিংহাসনে বসিয়া যখন আপনি মর্যাদা দিবেন, স্ত্রী তখন আবার আপনাকে মর্যাদা দেবে। আপনি সব সময় স্ত্রীকে গালাগালি করবেন, স্ত্রীর সাথে রাগারাগি করবেন, স্ত্রীর মেজাজটা ওইরকম খারাপ হয়ে যাবে। আর আপনি গালাগালি রাগারাগিটা করেন কেমনি? সে তো অন্য ভিন্ন একটা পরিবারের থেকে সে এসেছে, 15 বছর, 20 বছর, 20 বছর, 22 বছর একটা ফ্যামিলিটি থেকে তার মা বাবার মহব্বত সব কিছু ছেড়ে দিয়ে আপনার মহব্বতে আপনার মা বাবাকে আপন করেছে, আপনার ভাই বোনকে আপন করে আপনার জন্য এই বাড়িতে থাকে, আর আপনি এরকম দুর্ব্যবহার করছেন। ভাগ্য ভালো যদি আপনি ওইরকম একটা মেয়ে সন্তান হতেন, আপনার যখন অন্য জায়গায় বিয়ে হতো আর আপনার সাথে যখন স্বামী এরকম দুর্ব্যবহার করত, তখন আপনি বুঝতেন। কথা বলুন, ঠিক কিনা? जैसा करनी वैसा भरनी, ना माने तू करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तू मर के देख। আপনার সাথে যদি এইরকম ব্যবহারটা করতো, তখন আপনার কেমন লাগতো? এই জন্য আসুন, ইসলাম কি সুন্দর, ইসলাম আমাদেরকে কি সুন্দর আচরণ শিখিয়েছেন। আল্লাহ পাকের নবীজির সাহাবাই কি বলে, স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি আমাকে এত ভালোবাসতেন, আমি যখন গ্লাসে পানি পান করেছি, কোন জায়গায় ঠোঁটটা লাগিয়ে পানি পান করতাম, আমার হাজবেন্ড, আমার স্বামী, আমার বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় ঠোঁটটা লাগিয়ে পানি পান করতেন। কি ইসলামের সৌন্দর্যতা! আসুন এভাবে করে আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসার চেষ্টা করি, আমরা স্ত্রীকে মহব্বত করি, আদর করি, যত্ন করি। আমাদের সমাজের ভিতরে কিছু যুবকেরা বলে যে এই মৌলানা সাহেবদের জন্যই আমরা প্রেম করতে পারি না। আমাদেরকে এরকম বলে যে আমরা প্রেম করতে পারি না, যে মৌলানা সাহেবরা আমাদেরকে প্রেম করতে দেয় না। আহা, ইসলামে আপনাকে প্রেম শিখায়, তবে বৈধ প্রেম শিখায়। আপনার স্ত্রীকে আপনি স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন, ভালোবাসেন, আদর করেন, যত্ন করেন। কিন্তু যুবকেরা এখন কি বলে, আপনি স্ত্রীর সাথে প্রেম নিবেদন করে না, ভালোবাসে না, দেখবেন মোবাইলে আবার অন্য জায়গায় কারোর সাথে কথা বলে। কিছু কিছু হাজবেন্ড পাবেন, ওরা এমন চরিত্রের উপরে
প্রতিষ্ঠিত হয়েছে। একটা মেয়ে যদি রং নাম্বারে কল চলে আসলো, মেয়ের আলোচনা, মেয়ের যখন কণ্ঠ শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে তখন ওনার যেন কপাল খুলে গেল। এই মেয়ের নম্বরটা কালেক্ট করে একদিন, 2 দিন, 3 দিন কথা বলতেই থাকবে, কথা বলতেই থাকবে, কথা বলতেই থাকবে। আপনি যে এই কথাগুলো বলছেন আপনার স্ত্রী কিন্তু এগুলো টের পায়, আপনার স্ত্রী কিন্তু টের পাচ্ছে। সুতরাং পরকীয়া প্রেম থেকে দূরে থাকেন, পরকীয়া প্রেম থেকে দূরে থাকেন। পরকীয়া প্রেমের মধ্যে কোনো লাভ নাই। অন্যের স্ত্রীর সৌন্দর্য দেখে আপনি আফসোস করলে আপনি জ্বলে পুড়ে মরবেন, কিন্তু ওকে আপন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ও আপনার আপন হবে না। আপনার ব্রেন দিয়ে আপনি পজিটিভ চিন্তা করুন। বর্তমানে বিজ্ঞান এই কথা বলে, আমাদের ব্রেনের ভিতরে, দিমাগের ভিতরে মেমোরিটা বিরাট বড় ব্যাপক। যখন আপনি পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ চিন্তাটা কি? যে ওই স্ত্রী যত সুন্দর হোক না কেন, আল্লাহ পাক আমাকে যে হালাল স্ত্রী দিয়েছেন, ওই স্ত্রীর ভিতরে সব কিছুই আছে, এটা আমার জন্য বৈধ, এটা আমার জন্য হালাল, আমি একে নিয়েই সন্তুষ্ট থাকবো। এই পজিটিভ চিন্তা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার শরীর সুস্থ আছে, আপনার যৌবন ঠিক আছে, আপনি সুস্থ আছেন, আপনার সবকিছু কাজকর্ম করে ভালো লাগবে, সংসারে ঢুকে ভালো লাগবে। আর যদি আপনি বলেন যে না, আমার স্ত্রী তো অত সুন্দর নয়, ওইটাই ভালো, তাইলে আপনি জ্বলে পড়ে মরবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি তাকে জীবনেও পাবেন না, আফসোসে আপনার জীবন যাবে, জীবন যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি পজিটিভ চিন্তা করুন। পজিটিভ চিন্তা করলে আপনার ব্রেন আল্লাহ সুস্থ করবেন, নেগেটিভ চিন্তা করলে আপনি পুড়ে পুড়ে মরবেন। আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, যখন একজন মহিলা এই কথাগুলো যখন ইসলাম এভাবে যখন স্টাডি করে, তখন ওই মহিলা বুঝতে পারে যে এই পৃথিবীতে ইসলামী মহিলাদেরকে অধিকার দিয়েছেন। সুতরাং আজকে আপনি দেখবেন, কিছুদিন আগে নিউজ বেরিয়েছিল অস্ট্রেলিয়ার একই সঙ্গে 20 জন মহিলা, তারা এই ইসলামকে এভাবে স্টাডি করে মুসলমান হয়ে গেছে। ইসলামেই মহিলাদেরকে অধিকার দিয়েছে। কিন্তু আবার কিছু মহিলাদের মনটা হচ্ছে কোমল। কেউ যদি এসে বলল যে না, তোমাদেরকে তো মহিলাদেরকে ইসলামে অধিকার দেয় নাই, এই কথা বলার পরে তখন তারাও বলে ঠিকই বলেছেন। তো যারা একথা বলে যে ইসলামে নাকি মহিলাদেরকে অধিকার দেয় নাই, তোমরা ঘরে খালি শুধু বসে থাকবে, তোমরা বাইরে বের হও। পর্দা নেবে কেন? তোমরা বেপর্দা হয়ে বের হও, তোমরা নিজে কিছু করার চেষ্টা করো। যারা এই কথাগুলো বলে ওরা হচ্ছে লম্পট, আর ওরা হচ্ছে টাটকা শয়তান। শয়তানকে তো আপনি দেখেন নাই, আমার মনে হয় শয়তানকে দেখলে ওই রকমই হতো। পবিত্র কোরআন সূরা আল আরাফ থেকে আমরা কথা বলি, 27 নম্বর আয়াত, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুকুম মিন হাইথু লা তারাউনাহুম। হে বনি আদমের সন্তান, তোমরা শয়তানের থেকে সতর্ক থাকো। এই শয়তান তোমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে গিয়ে ঢোকা দিয়ে বোকা বানিয়ে জান্নাত থেকে বিতাড়িত করেছে ল্যাংটা অবস্থায়। এই শয়তানকে তোমরা দেখতে পাও না, কিন্তু ওরা তোমাদেরকে ঠিকই দেখতে পায়। তো শয়তানকে আপনি দেখতে পারবেন, আল্লাহ পাক বলছেন দেখতে পারবেন না। এই 27 নম্বর আয়াত পড়লাম, আবার 21 নম্বর আয়াত। 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শয়তান জান্নাতে গিয়ে আদম এবং হাওয়ার সম্মুখে, বিশেষ করে হাওয়া আলাইহিস সালাম সম্মুখে গিয়ে বলছে, তোমাদেরকে এই যে গাছের ফলটা খেতে কেন বারণ করছে তোমরা কি জানো? এটা খেলেই তোমরা অমর হয়ে থাকবে, আর জীবনে মরবে না। জান্নাত থেকে আর তোমাদেরকে কোথাও যেতে হবে না, এখানে আরামায়েশ করতে থাকবে। এই ফল না খেলে তোমরা মরে যাবে, এই ফল না খেলে জান্নাত থেকে তোমাদেরকে বের করবে, আর আরামায়েশ পাবা না, লং টাইম তোমরা বেঁচে থাকবে না। শয়তান বলছে আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী। আর আমাদের সমাজের ভিতরে আল্লাহ পাক হচ্ছেন আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, মহিলাদের জন্য আল্লাহ পাক হচ্ছেন হিতাকাঙ্ক্ষী। আল্লাহ পাক বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পবিত্র কোরআন 22 নম্বর পারার 1 নম্বর পেজ, সূরা আল আহজাব 73 আয়াতের 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ও মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মতন নিজেকে বেপর্দা করে প্রদর্শনী করে রাস্তা দিয়ে
চলাফেরা করো না, ঘোরাফেরা করো না, অপরজনে তোমরা বের হইও না। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো। আল্লাহ পাকে নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে, তোমাদের লোমরাতি দূর করে, গোনাকে দূর করে তোমাদেরকে পুত পবিত্র করতে চান। আর যারা এসে বলে যে আমরা তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, তোমরা ঘর থেকে বের হও, এটা করো সেটা করো, এই কথা বলে মহিলাদেরকে বের করে শুধু ধর্ষণ করছে। আমরা নিউজ চ্যানেলে বাস্তব দেখি। এই জন্য আমার মায়েরা, খালারা, ফুফুরা, এই ভণ্ডেদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। এই ইসলাম বিরোধী শক্তিদের ভণ্ডামিতে আপনারা বিভ্রান্ত হবেন না। আল্লাহ পাকই আপনাদের জন্য অরিজিনাল হিতাকাঙ্ক্ষী। আল্লাহ পাক যে নির্দেশ দেন সেটাই মানুন, ওটাতেই আছে কল্যাণ। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক বলেন একজন নেককারিনী মহিলা, জি, একজন নেককারিনী মহিলা, তিনি স্বামীর সংসারকে পাহারা দেবে, স্বামীর সেবা করবে, ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে, ওয়া আহসানাত ফারজাহা, পর্দানিশী সে হয়ে থাকবে, আর মাহে রমজান এলে সে রমজানের রোজা ধারণ করবে। এই চারটা কাজ করার মাধ্যমে আল্লাহ রসুল বলেছেন ওই মহিলার জন্য কিয়ামতে 8টা জান্নাত আল্লাহ ওপেন করে দেবে। যে কোনো জান্নাতে যে কোনো দরজাতে সে প্রবেশ করতে পারবে। আর সত্যি আমরা যদি ইসলামের প্রথম দিকে লক্ষ্য করি, ইসলামী মহিলাদেরকে অধিকার দিয়েছেই বলে এই পৃথিবীতে আল্লাহ রসুলের হাত ধরে মুসলমান যারা হয়েছিলেন পুরুষ এবং মহিলা সর্বপ্রথম দিকে, তার ভিতরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের মহিলাই ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদা বরণ করেছেন, আল্লাহর রাস্তায় জানটাকে কোরবান দিয়েছেন। এই জন্য আমার মায়েরা, খালারা, ফুফুরা, আপনাদের জন্য মডেল হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামকে এভাবে ভালোবাসুন, ঈমানের উপরে এভাবে টিকে থাকুন, পারলে জান দিয়ে দিতে হবে, কিন্তু আপনার ঈমান নষ্ট করা যাবে না। ঈমানের জন্য জান দিয়ে দেবেন, কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। এই পৃথিবীতে একজন মহিলার কথা আসে, তিনি আল্লাহ পাককে ইবাদত করে এত খুশি করেছিলেন, দুনিয়ায় থাকাকালীন জান্নাতের খাবার খেয়েছিলেন। তিনি কেন? হযরতে ঈসা আলাইহিস সালামের মা, তার নাম দিয়ে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, সূরা মরিয়ম। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল-মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত যাকারিয়া আলাইহিস সালাম রুমের ভিতরে ঢুকে দেখতে পেলেন এত সুস্বাদু খাবার জান্নাতে, কি বলে, ওনার রুমের ভিতরে আছে, আর এই খাবার থেকে, জান্নাতি খাবার থেকে সুগন্ধি আসে। হাদিসের ভিতরে আপনি যখন জান্নাতের নিকটবর্তী চলে যাবেন, এখনো 40 বছরের রাস্তা বাকি আছে, এখান থেকে আপনি জান্নাতের খুশবু পাবেন। এই জন্য জান্নাতের খাবারটাও খুশবু। হযরত যাকারিয়া আলাইহিস সালাম গিয়ে বললেন, ও মেয়ে, তোমার ঘরে আমি দরজা লাগিয়ে গেছি, তালা মেরে গেছি, তুমি এই খাবার পেলে কোথা থেকে? এই খাবার তো সিরিয়ায় নাই, অমৌসুমের খাবার পেলে কোথা থেকে? তখন তিনি বললেন, আমি যে আল্লাহর ইবাদত করি, উনি খুশি হয়ে আল্লাহ পাক ওই জান্নাত থেকে আমাকে খাবার পৌঁছায়। এই জন্য আমাদের মহিলাদের, এই এলাকাবাসী মহিলাদের জন্য, মা বোনদের জন্য হযরতে মরিয়ম আলাইহিস সালাম হচ্ছেন আপনাদের মডেল। হযরতে মরিয়ম আলাইহিস সালামের মতন আপনারা ইবাদতকারী হন, আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ পাক কিয়ামতে আপনাদেরকে জান্নাতের ভিতরে সেই সুস্বাদু ফল আল্লাহ পাক খাবার দেবেন। অথচ আলোচনার মাধ্যমেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একটু অসুস্থ, হঠাৎ করে সর্দি লেগে আমার গলাটা বসে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। কোরআন সুন্নাহ থেকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম,